তাই আল্লাহ নবী বললেন, বাবা ছেলে কিয়ামত তো অবশ্যই একদিন হবে বাবা, তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা, তৈরি কি হয়েছো বাবা? কেননা কিয়ামতের পরে একটা দিন আসবে, সূরা জুমার ৬০ নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহায় ফু দেওয়া হবে। যেমন জমিনে আলু তোলার জন্য নাগল দিলে আলু উঠতে থাকে, ওইভাবে সিংহায় ফু দেওয়ার পরে জমিন থেকে মানুষগুলো উঠতে থাকবে। করোনা কারো কোনো কাপড় থাকবে না। এ আমার আম্মা বোনেরা, এই চুল কখনো কাটবেন না। নারী ওই দিন নিজের চুলেতে নিজের শরীরকে ঢেকে রাখবে। মা বোনেরা, আজকে ফ্যাশন হয়েছে, ছেলেদের মতো ববি কাটি করতে লেগেছে, নাউজুবিল্লাহ। মারে আল্লাহ নারীদের জন্য চুল বড় সুন্দর মর্যাদা দিয়েছে। এ পুরুষেরা শুনে রেখে দাও, এই ঘাড়ের যে রিঢ় হাড় আছে, এর নিচতে চুল যাওয়া পুরুষদের জন্য হারাম। আল্লাহ নবী 3 ধরনের চুল রেখেছে, তার মধ্যে একটা বাবরি চুল, ওটা এই রিঢ়ের যে হাড় আছে সুজা পরিমাণ রাখতে পারবে। আসুন এখন আমি যে কথা বলছি, আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে কি করেছো বলো, কেন কিয়ামত এত কঠিন হবে যেদিনেতে বাপ নিজের ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মা মেয়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যা জোর চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুর এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এই জমিনটা সূর্যের তাপেতে আল্লাহ সেই সূর্য বানাবেন। এই যুবকেরা, তার 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথার এক বেগ দেখতে লেখা তো বলে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে যেমন লোহা আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, ওই জমিনে দাঁড়ানো যাবে না। এই যুবককে বলি, ভুল হয়ে যায়, হালকা বয়সে গান শুনে ফেলেছো, হালকা বয়সে যাত্রায় চলে গেছো, হালকা বয়সে প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে ফেলেছো, হালকা বয়সে টিভি দেখে ফেলেছো, হালকা বয়সে নোংরা জায়গায় চলে গেছো। এ যুবক, তোমার আমার আল্লাহ বড় দয়ালু গো, তোমার আমার জন্য রহমতের দরজা এখনো খুলে রেখেছে। দেরি করো না, মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজ তুলে চোখের কোনা দিয়ে পানি ফেলে দাও। যুবক আমার ভাই, আমার বোন, আমার বাপ, আমার মা, আমার আল্লাহ এত দয়ালু, তোমার মাছের মাথাতে ক্ষুদ্র পানি হলো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। সময় কম, একটাই বলুন না, নারে তাকবীর, আল্লাহু আকবার। সময় কম, শুনছেন তো আপনারা ভাইরা? লোক জানবে কেন? লোক তোমাকে মনে করবে চ্যাংড়া ফসকে ছেলে, পাপী ছেলে, যা ভাবে ভাবুক কি জানে। কিন্তু তুমি এরই মধ্যে হালকা বয়স তো ভুল হয়ে যাচ্ছে, কিন্তু কখনো কখনো একদিন রাত্রিরে তাহাজ্জুদে রক্তে ওঠো, উঠে উজু করে কাবার দিকে মুখ করে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাও, পরে যে দীর্ঘক্ষণ পড়ে থাকো, আল্লাহ যতক্ষণ না তুমি মাফ করবে ওই মাথা তুলবো না, তোমার দিল বলবে তোমাকে তোমার মালিক মাফ করছে, তুমি বুঝতে পারবে তোমার মালিক তোমায় মাফ করে দিচ্ছে, তখন তুমি মাথা তোলো। ভাইয়েরা, কখনো কখনো করো, জানি হালকা বয়স, দুনিয়াবি খেয়ালে একটু আমরা ভুল করে ফেলছি, কিন্তু আমাদের ভাইগুলো একেবারে মাসকে মাস, বছরকে বছর আল্লাহর কাছে কাঁদেন। এগুলো কেন? কখনো কি নিরিবিলি একা থাকলে মনে পড়ে নে সেই দয়ালু আল্লাহর কথা, যিনি তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন, যিনি তোমাকে কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন। এক একটা খাবারের এক এক রকম সুস্বাদু, এক একটা খাবারের এক একটা গুণ রয়েছে।
কি মনে পড়েনি নিজের শরীরের দিকে তাকিয়ে যে আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে, মা দেখলাম, বাপ দেখলাম, স্ত্রী দেখলাম, দুনিয়া দেখলাম, নেতা দেখলাম, পীর দেখলাম, আলেম দেখলাম। আল্লাহ যদি চোখ না দিত কিছুই দেখতে পেতাম না। হায় রে হায়, সবই দেখলাম। আল্লাহ দিয়া এই চোখ দিয়ে কেন কোরআন দেখি না? চল পড়তে পারি না তো কি হয়েছে? জোহরের পর মসজিদ ফাঁকা হয়ে গেছে, উজুটা করে পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপিটা দিয়ে চুপি চুপি একা মসজিদে ঢুকে যাও, কোরআনটাকে খোলো, চুমা দাও, আদর করো, বুকে লাগাও আর বলতে থাকো আল্লাহ ভুল করে ফেলেছি, তবে তুমি যদি চাও এখনো আমি শিখতে পারি। তোমার কোরআনকে আদর করলাম, ভালোবাসলাম। এই যুবক মনে রেখে দিও, তোমার মধ্যে সিনাই লাগাবে, কোরআনের সঙ্গে একটা তোমার দিলের প্রেম জন্মাবে। একদিন এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে, আল্লাহ একে আমার প্রেমিক বানিয়ে দেন। তোমার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। একদিন তুমি ইমামকে যে বলবেন হুজুর আমি কোরআন শিখতে চাই, ইমাম অবাক হয়ে যাবে, তুই কোরআন শিখবি কেন? এলাকায় তুই তো বদমাইশ রে। হ্যাঁ হুজুর আমি শিখবো। ইমাম খুশি হয়ে যে তোমাকে সময় দেবে, আস্তে আস্তে তুমি পড়তে শুরু করবে, দেখবে একদিন কোরআন তুমি পড়তে পারছো। মনে রেখে দেবে ভাই আমার, বোন আমার, যতক্ষণ কোরআন পড়বে আল্লাহ তার সঙ্গে তোমার কথা হবে। ভাই জানি আমার বলছি আমি, হালকা বয়সে একটু ভুল হয়, একটু লাফালাফি হয়। আমার মুরব্বী যারা বসে আছেন এখন কি তেনারা লাফালাফি আর করছে? করেনি, কিন্তু হালকা বয়সে সবার জীবনে একটু হয়েছে। দেখো পরিবর্তন হয়ে গেছে। তোমরা যদি এই সময়টা একটু ভালো লাইনে জুড়ে থাকো, দেখবে পরিবর্তনের রাস্তা খুঁজে পাবে। আর না একেবারে যদি দূরত্ব করে দাও তাহলে সমস্যা হবে। ড্রেনে যদিও অল্প ময়লা থাকে, ড্রেনে যদি অল্প ময়লা থাকে, সব সময় নদীর পানি যদি নাও পাই, বন্যার সময় তো আসবে রে বাবা। কথা বুঝছেন না? বোঝা। আর পুরো ড্রেন যদি বন্ধ করে দাও, আমাদের ভাইগুলো তার বন্ধ করে দিচ্ছ, কোনো সম্পর্কই ছেড়ে দিচ্ছ আল্লাহ ওয়ালাদের সাথে, আলেমে হাক্কানিদের সাথে সম্পর্কই ছেড়ে দিচ্ছ। না এই তো জলসা এসে বসেছি, আলহামদুলিল্লাহ ভালো ভালো এটা, কিন্তু এছাড়াও তোমার সম্পর্ক আলেমদের হাক্কানিদের সঙ্গে রাখতে হবে। তোমার জিন্দেগির বন্ধু যেন একটা আলেম হয়, এটা প্রতিজ্ঞা করো। তোমার জিন্দেগির একটা বন্ধু যেন আলেম হয়, তাহলে ওই বন্ধুর সাথে তুমি আখেরাতেও থাকবে। এবার বন্ধু বলতে তোমাদের এই দুনিয়ার বন্ধুর কথা আবার বলছি। বন্ধু বললে আবার মানে উল্টো হয়ে যাবে। তোমাদের দুনিয়ার বন্ধু মানে গান শুনতে যাওয়া, যাত্রায় যাওয়া, ফাংশনে যাওয়া, পার্কে আড্ডা দেওয়া, ওটা বলছিনি। যে বন্ধুর কথা আল্লাহ বলেছে উলাইকা রাফিকা, আমার প্রিয় বন্ধু নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ বলছে এরা আমার বন্ধু। ওই বন্ধুর কথা বলছি। মুসা আলাইহিস সালাম যে আল্লাহকে বলেছিলেন আমার বন্ধু কে হবে, আল্লাহ একটা কসাইয়ের কথা বলেছিল, জানেন তো সবই, সে বন্ধু হবে। এটা বন্ধু বলতে কি, সব ছাড়া যায়, তার সঙ্গে বিশ্বাসঘাতক করা যায় না। আমি তো আমার যুবকগুলোকে বলি তোমরা আমার সঙ্গে বন্ধু করো, জানি না করবে কি করবে। ভালোবাসে বলছো হাত তুলে বলো। মুরব্বীরা তুলবেন না, যুবকরা, মুরব্বীরা ভাই হাত না বান। তো বন্ধু মানে কি বিশ্বাসঘাতকতা করা তো নাকি? না ওটাও দিতে বলছি নি, কমসে কম ধোকা দেবে না। বিশ্বাস, বিশ্বাস এটা ঠিক রাখা। আলিমদের সঙ্গে বন্ধু করে কি লাভ শোনো, সেটাই বলতে চাইছি। আল্লাহ নবী নবী দয়া নবী ছেলেটাকে বললেন মা দাত্তা লাগা, এ বাবা ছেলে তুমি কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লেগেছে ফাকা মা দাত্তু লাগা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, সুন্নাতে মুআক্কাদা হয়েছে, এগুলো ছাড়লে তো গুনাহ হয়, এগুলো তো ছাড়া যাবে না। বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ
ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন আল মারউ মা মান হাব্বা। এ বাবা ছেলে রে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে আল্লাহর জান্নাতি হবে। আলেমে হাক্কানিরা কি জাহান্নামে যাবে? বলুন বলুন। আলেমে হাক্কানি কারা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সব কিছু আল্লাহর জন্য করে যারা, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, কথা বলা আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, লক্ষ্য থাকবে আল্লাহর জন্য, ইলম অর্জন করেছে আল্লাহর জন্য, ব্যয় করে আল্লাহর জন্য, খরচ করে। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলমু ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি। যাদেরকে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ইলমের উত্তরাধিকারী, আমার ওয়ারিস তারা। এদের সঙ্গে মুহাব্বত রাখার কথা বললাম, বন্ধুত্ব রাখার কথা বললাম। আল্লাহ নবী একদিন হুজরা মুবারক থেকে বেরোতে দেরি হলো, সাহাবা হুজুরা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কিছু খাস খবর আছে কি? হুজুর এতক্ষণ ইন্তেজারে রয়েছে, হুজুর আজকে বড্ড বেরোতে দেরির কারণের পিছনে কি রয়েছে বলুন। আল্লাহ নবী খুশি হয়ে যে বলতে লাগে, বাবা সাহাবারা শোনো বাবা, আমার আল্লাহ পাকের সঙ্গে আমার কথা হতেছিল বাবা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার উম্মতের মধ্যে থেকে এমন উম্মত আল্লাহ 70,000 পাঠাবে যারা কিনা বেহিসাব আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবীও আল্লাহ পাকের কাছে বলেছিলাম আল্লাহ সংখ্যাটা যদি একটু বাড়ানোতে যেত। এ বাবা সাহাবারা, আল্লাহ পাকের কথা শোনার পরে বলেছেন, হাবিব 70 জনের এক একজনের সাথে আরো 70,000 করে আমি জান্নাতি বানাবো। এই যে 70,000 বেহিসাব জান্নাতি হবে, বুঝতে আমাদের বাকি না ইনারা আল্লাহওয়ালা, বুঝতে আমাদের বাকি না এরা নবীওয়ালা, অর্থাৎ নবীর প্রেমিকেরা, বুঝতে কোনো বাকি নেই আলেমে হাক্কানি ইনারা। কিন্তু ইনাদের সাথে যে 70,000 করে যাবে তারা কারা? শুনে রেখে দেন, মুহাদ্দিসিন হুজুররা জানাতে লেগেছেন, এক একটা আলেমে হাক্কানির সাথে 70,000 করে যারা জান্নাতে যাবে তারা অলরেডি আসামির কাঠগড়ায় উঠে যাবে, আসামি বলে ঘোষণা হয়ে যাবে। এরপরও আলেমে হাক্কানিদের সঙ্গে কোন দিক দিয়ে সম্পর্ক থাকার জন্য ওই আলেমে হাক্কানির সুপারিশের ওসিলায় আল্লাহ পাক এদেরকে জান্নাতি বানিয়ে দেবে। এতটুকু আপনাদের কাছে বলতে আমার বাধা নাই, বা বলার জন্য ভয়ও লাগছে না। এতটুকু আশা রাখতে পারি বা বলতে পারি, আমার 5 হুজুরকে আল্লাহ এই মাকামের দরজা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এতটুকু বলতে পারি, বাকি আর কি আছে না আছে আমি বলতে পারছি না। তবে এইটুকুও বলে যায়, উত্তর 24 পরগনার মানুষ এক ব্যক্তির নামে ধন্য তোমরা, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে আল্লাহ এই মাকামে বসিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু বলতে পারি। তাহলে আল্লাহর ওলিদের সঙ্গে বন্ধুত্ব রাখুন, ভালোবাসুন, তাদেরকে পিয়ার করুন, তাদেরকে ফলো করুন। কেন আবার বললাম, শুনে শিখা, দেখে শিখা, দেখে শিখা, শুনে শিখা, পড়ে শিখা। আরেকটুখানি বলি, কিয়ামতের দিনে আল্লাহ বাজরে বিচারের দিন করবে,
ওই দিন একদল আলেমকে আল্লাহ লক্ষ্য করে বলবে, এ আমার আলেম বান্দারা, দুনিয়া জমিনে তোমাদেরকে আমি শরীয়তের জ্ঞান দিয়েছিলাম, কোরআনের জ্ঞান দিয়েছিলাম, আমার মুস্তাফার দ্বীনের জ্ঞান দিয়েছিলাম, দুনিয়া জমিনে তোমাদেরকে আমি আলেম বানিয়েছিলাম, বড় দয়া এহসান তোমাদের উপরে করেছি, তোমাদেরকে আলেম বানিয়েছি। আজকের এই ময়দানে মাশরে দাঁড়িয়ে থাকার জন্য নয়, কষ্ট করার জন্য নয়, যাও আমার জান্নাতে চলে যাও। এই যুবকেরা, আরেক রাতের মধ্যে আছে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বেহিসাব জান্নাতি দেবে। তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা শহীদ, আল্লাহর রাহে জীবন কুরবান করে দিয়েছে, নাই সত্যকে জিন্দা করার জন্য জীবন কুরবান করে দিয়েছে, আল্লাহ নবী সুন্নাতকে জিন্দা করার জন্য জীবনকে কুরবান করে দিয়েছে, এদেরকে শহীদ বলা হয়, এরা বেহিসাব জান্নাতে যাবে। আর এক শ্রেণীর কারা, যারা দ্বীনি শিক্ষার জন্য উলামাদের ঘরে অর্থ দিয়েছে, খাদ্য দিয়েছে, সহযোগিতা করেছে, এনাদের ঘরে আল্লাহ বেহিসাব জান্নাতি করে দেবে। আর এক শ্রেণী কারা, আলেমে হাক্কানি জেনারা, তিন শ্রেণী জান্নাতের দরজায় গোড়ায় গিয়ে কথা আলোচনা হতে লেগেছে। শহীদরা বলছে আমরা আগে যাব, আল্লাহ দ্বীনের জন্য নিজেদের জানকে কুরবান করে দিয়েছে। আর যারা উলামা রয়েছেন তেনারাও বলবে আমরা আগে যাব। আর যারা এমন করে দ্বীনি শিক্ষার জন্য অর্থ দিয়েছে, মাদ্রাসা তৈরি করেছে, কোরআনের শিক্ষার সুব্যবস্থা করেছে, আজকে দিনে মাহফিলটাও এটাও দ্বীনি শিক্ষা বলতে আমার বাধা নাই, এইভাবে যারা শরীক হয়েছে, দান করেছে, সহযোগিতা করেছে, এই সকল মানুষও তখন বলবে আমরা যাব। ওই সময় তাদের মধ্যে কে আগে যাবে? তিন শ্রেণীর মধ্যে ফেরেশতারা এসে বলবে কি হয়েছে আপনাদের বলুন। এই কথা বিস্তারিত শোনার পরে ফেরেশতারা শহীদদেরকে জিজ্ঞাসা করবে, কে আপনাদের ঘরে বলেছে যে আগে জান্নাতে যাবে? ওই সময় ফেরেশতারা বলবে আলেমরা বলেছে। তাহলে আলেম তো তোমাদের উস্তাদ হলো, উস্তাদ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে। শুনছেন তো নাকি? আপনি শুনেছেন কোথা থেকে যে শহীদরা বেহিসাব জান্নাত যাবে? শহীদানরা বলবে আলেমরা বলেছে। না, আলেম তো উস্তাদ, আলেম আগে যাবে, আর ছাত্র আরে যার থেকে শিক্ষা হয় তাকে তো উস্তাদই বলতে হয় নাকি গো? তোমরা কেমন ভাবে মানো জানি না। ইমামে আজম আবু হানিফা হুজুর একটা মসলালে খুব টেনশনে ছিলেন, কথা বুঝা আসছে। একজন সাধারণ মানুষ বলছে হুজুর আপনাকে দেখে খুব পরেশানি লাগছে। বলছে হ্যাঁ রে বাবা, একটা কোরআন হাদিস তফসির সব খুঁজে ফেলছি, আমার উদ্ধার হচ্ছে না। হুজুর কি হয়েছে? না এই ব্যাপার। হুজুর বলে এটা তো স্বাভাবিক ব্যাপার। ওই মানুষটা বললো এটা স্বাভাবিক ব্যাপার, এই হলে এই হয়। আমি অত বিস্তারিত যাচ্ছি না। সেই থেকে হুজুর ওই সাধারণ মানুষটাকে সম্মান করতেন, যে একটা হলেও তো আমার জিনিস শিখিয়েছে। আর আজকে আমরা আলেম উলামারা কত কি বলি আপনাদের ঘরে, যতক্ষণ সামনে থাকি ততক্ষণ আলহামদুলিল্লাহ নরতকবীর আল্লাহ আকবার। মাফ করবেন, আমি সবাইকে বলছি না। সে সম্মান, সে মর্যাদা আছে কই? হ্যাঁ, এই জন্য তো আজ আমাদের উপরে আমার দয়ার নবীও খুশি। মনে রাখবেন আলেমদের সম্মান, আলেমে হাক্কানি, বারবার বলছি আলেমে হাক্কানি। আলেম দুই ধরনের, আলেম দুই ধরনের। সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা, সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেমরা। চিনবেন কি করে? চিনার একটাই রাস্তা, নবী, আহলে বায়াত ও সাহাবাদের সম্বন্ধে তাদের আকীদা কি, তাদের গুরুত্ব কি, তাদের ভালোবাসা কি, তাদের প্রেম কি, এই জায়গাতেই চিনা যায়। কথা কিছু বুঝতে পারলেন? এই জায়গাতেই চিনা যায়। নামাজ দিয়ে চেনা যাবে না, কারণ নামাজ ইবলিশও পড়েছিল। রোজা দিয়ে চেনা যাবে না, দাড়ি দিয়ে চেনা যাবে না। চেনা যায় নবী সম্বন্ধে ধারণা কি, আহলে রসুল সম্বন্ধে ধারণা কি, আর তাহলে বায়াত যারা পাঁচ পাঞ্জাতন, আর সাহাবাদের সম্বন্ধে আকীদা কি। অনেকে আছে হযরতে মুআবিয়া হুজুরকে ছোট বড় কথা বলে, কথা বুঝে আসছে কেন? ওই এজিদের জন্য। এটা আলেমে হাক্কানিরা, আলেমে হাক্কানিরা এজিদকে যেমন বলে ঠিকই, কিন্তু মুআবিয়া হুজুরকে সম্মান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অনেকে আছে
তারা হযরতে মাওলা আলী হুজুরের সামনে ছোট বড় কথা বলে, আবু বকর ওমর উসমানকে ভালোবাসে। আবার একদল আছে মাওলা আলীকে ভালোবাসে, আবু বকর ওমর উসমান হুজুরকে ছোট বড় কথা বলে। কিন্তু আলেমে হাক্কানীদের আকীদা কি? আলেমে হাক্কানীদের আকীদা হলো আমার নবীর সমস্ত সাহাবারা আকাশের তারকার নাই, যাকেই ধরবে নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, ওইদিকে আমি এখন বলছি না। আপনাদের অসুবিধা হচ্ছে? একটু গরম হচ্ছে না? একটু গরম হচ্ছে, তবে ঠান্ডা ঠান্ডার আবহাওয়া আছে, ততটা কষ্ট হচ্ছে না। ওখানে আবার পানি পড়ছে, কেন যেগুলো করে ছেলেরা ফালতু, এগুলো ফালতু। তারপরেও শখ, আমি হারাম বলবো না, তারপরেও শখ। হারাম বলি কি করে? ছেলে মেয়েদের বিয়েতে বেশি খরচ করা হয়, ঠিক না বেটি? তখন ফতোয়ার কথা মনে হয় না। নবীর মাহফিল করতে গিয়ে একটু সাজালে ফতোয়া মনে হয়। তুলক্ষণটা বদমাইশির লক্ষণ, আমি ওটা বলছি না। এইটা না দিয়ে যদি আজকের দিনে ওই পয়সা দিয়ে এলাকার দুটো বাচ্চাকে বই কিনে দেওয়া হতো, খাতা কিনে দেওয়া হতো, আর একটু ভালো হতো। তবে এটা শখ। এই যেমন লাইটিং গুলো করেছেন, এগুলো ঠিক আছে, লাইট এটা আলো জ্বলবে, ঝিকঝাক করবে, দেখতে ভাল লাগবে। তবে কিন্তু আবার বেশি অতিরঞ্জিত ইসলাম পছন্দ করে না। সীমানার মধ্যে থাকতে হবে। ওই 5 কিলোমিটার, এদিকে 5 কিলোমিটার, কোথায় কিছু না, সব লাইট লাগিয়ে দে, 2 লাখ টাকা বিল, দেখে চলা আছে বলে খরচ করলে হবে। ওই 2 লাখ টাকা দিয়ে আমার মনে হয় এই প্রোগ্রামে দিনে দি 4টে গরিব ছেলেকে 50,000 করতে টাকা দিয়ে কাকে একটা চায়ের দোকান, কাকে একটা পানের ঘুমটি করে দেওয়া হতো, লাইফের মতো ভিক্ষারীরা ছেড়ে যেত, মনে আরো ভালো হতো নাকি? আমি হারাম টানাম ফতোয়া দিচ্ছি না, বা ফতোয়া দিলে মুফতি সাহেব আছে, মুফতি সাহেবরা ফতোয়া দেবে, আমার মনে হয়। তো যা কোটা করেছে ঠিক আছে, ছেলেরা করে ফেলেছে ঠিক আছে, হারাম বলছি না। তো ওইতে পানিতে ঠান্ডা হাওয়া আসতো, দিদিরা ফ্যান লাগিয়ে দিদি হাওয়া হতে আসতো। আচ্ছা, একবার দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। কি গো আমার ভাইয়েরা সব যাবে তো নাকি নবীর দেশে? বলো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। যদি 1-2 বছরের মধ্যে, ধরো কারো বছরে 2 লাখ ইনকাম হয়, কারো বছরে 3 লাখ হয়, কার কি হয় আল্লাহ জানে, আমার জানার দরকার নেই, আল্লাহ তুমি জানলেই হবে। হালাল ইনকাম করতে হবে। ধরেন কারো যা ইনকাম হয় বছরে, তা থেকে ধরুন আল্লাহ আপনাকে 1 লাখ 1.5 লাখ টাকা আরো ইনকাম বেশি দিয়ে দিল, আমি দোয়া করবো খাস করে, যদি আল্লাহ দিয়ে দেয়, পাক্কা নিয়ত করা যাবে উমরায় যাবার। যুবকগণকে বলছি, উমরায় যাওয়া যাবে? এই বয়সে একটু যাও, একবার ঘুরে আসো। এই বয়সে কেন? এই বয়সে গেলে সবকিছু কাজগুলো করতে পারবে, ঘুরতে পারবে, নবীর দেশ ঘুরবে, নবী কোথায় কোথায় ঘুরেছে সেগুলো দেখবে, কোন গুহায় গেছে, কি কষ্ট করেছে ওটাও দেখবে। হাই হাই হাই, এখন তো রাস্তা হয়ে গেছে, এসি গাড়ি হয়ে গেছে, তখন তো কিছুই ছিল না। আমার দয়ার নবী আমাদের জন্য আল্লাহ দিনকে কিভাবে প্রচার করেছে। আল্লাহ আমার নবীকে আল্লাহ চাপ দেয়নি, পাওয়ার চাপ দেয়নি, করতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আপনি বলুন, যে মানবে না মানবে আমি বুঝে নেব। তারপরও নবী কিন্তু আমাদের ভালোবাসায় অনেক কষ্ট করেছে, কোথা না কোথা গেছে। মক্কা থেকে তায়েফ কত দূর, কোথায় না কোথায় গেছে, পাহাড়ি এলাকা। এই বয়সে যাও, আর যিনারা যাবেন, এখন 2 রকম জিনিস চলছে, বলতে আমাকে বাধ্য হচ্ছি ভাই, কেন ইমানের ব্যাপার তো। 2 রকম জিনিস চলছে। হজ ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ,
উমরা অনেক মহান কাজ, সওয়াবের কাজ, ভালো কাজ। ফরজ হজ মালদারদের জন্য ফরজ, গরিবদের জন্য অটোমেটিক সওয়াব আল্লাহতে দেয়। গরিবদের জন্য হজ নাই, মালদার জন্য। কিন্তু গরিব উমরায় যেতে পারো, আল্লাহর নবীর রওজা মোবারক দেখবে, কাবা শরীফ দেখবে, দেখে সেখানে যে খুব ভালো করে দোয়া করবে, আল্লাহ আমাকে ধনী করে দেন যেন আমি আসতে পারি ফরজ হজে। আল্লাহ চাইলে হয়েও যেতে পারে। কাবা শরীফে যখন প্রথম নজর পড়ে, আল্লাহর ঘরকে দেখছো, একটা পুরস্কার আল্লাহ দেবে না? দেবে না? পুরস্কার হলো কি? প্রথম নজরে দেখার সাথে সাথে যে দোয়াটা চাইবে ওই দোয়াটা আল্লাহ কবুল করে। জোরে বলে সুবহানাল্লাহ। দোয়াটা শরিয়াতের গণ্ডির মধ্যে, আবার শরিয়াতের বাইরে গিয়ে চাইলে হবে না, ওটা গণ্ডির মধ্যে। তো কোন এক হযরত তাই শিখিয়েছে যে কি দোয়া চাইবে। আমি আল্লাহ পাক নিয়ে গেছে, আমি তো কাবা থেকে সব ভুলে গেছি কি চাইতে হবে, এত সব রেডি করে যাচ্ছে, এটা চাইবো, এটা চাইবো, ওটা চাইবো, ওটা চাইবো, কথা বুঝাচ্ছে না, পর পর করে বলবো। কাবা থেকে দোয়া দরুদ সব ভুলে গেছি, কি পড়তে হবে, কি নজরে প্রথম কি পড়তে হয়, কি করতে হয় সব ভুলে গেছি। সিঁড়িতে উঠার সময় কি পড়তে হয়, ঢুকার সময় কি পড়তে হয়, হেরাম শরীফে প্রবেশে কি সব ভুলিয়ে গেছে। এত মুখস্থ করা আর করা সব ভুলিয়ে গেছে। এটা হচ্ছে একটা হয়ে যায়, কিভাবে বলবো ওকে, এমন একটা প্রেমের আবেগ চলে আসে। তো যাক, তো সব থেকে উত্তম হচ্ছে কাবা শরীফকে দেখে প্রথমেই বলবেন, আল্লাহ তোমার ঘরকে দেখে আমার প্রথম দোয়া হচ্ছে আমি যা দোয়া চাইবো সবটা কবুল করবে। কথা বুঝে আসছে না? যা দোয়া চাইবো সবটা কবুল করবে। তো যাই হোক, কিন্তু শরিয়াতের গণ্ডির মধ্যে চাইতে হবে। কেউ যদি ভুল দোয়া চাই, শরিয়াত বিরোধী চাই, সেটা কি হবে? সেটা তো বহুত বড় বেয়াদবি হবে। কত বড় নিয়ামতের জায়গা কাবা শরীফা, আল্লাহর ঘর, কি বিশাল! ফটো তো দেখে আর বাস্তবে দেখে বোঝানো যাবে না, কি বিশাল। তা যাও আমার যুবক ভাইরা, এই বয়সে চলে যাও, যখন যাবে যোগাযোগ করবে, কারণ দুরকম জিনিস চলছে। একদল লোক হজ করতে যাচ্ছে, তাদেরকে শিখানো হচ্ছে, যাদের আন্ডারে যায় বা অনেক দিক দিয়ে শিখানো হচ্ছে, মদিনা শরীফে যেতে লাগবে না। মদিনা শরীফে যে কি হবে? বলুন নাউজুবিল্লাহ, বলবেন না? কোথায় সুবহানাল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ, বহুত আইডিয়া হয়েছে রে বাবা, এতদিন জলসা হচ্ছে। যখনই তাদেরকে কিছু বলা হবে তখন তারা কি বলবে? যে হজের তো রোকন বা আরকানের মধ্যে মদিনা শরীফ যাওয়ার ব্যাপার নেই। আর কথা ঠিকই, হজের যে ফরজ, হজের ফরজ ওয়াজিবের মধ্যে মদিনা শরীফে যাওয়া তো দলিল নাই। আর কথা এটা সত্য কথাই বলছে। তখন আম মানুষ কি ভাবছে? তাহলে নবীর উপরে যে ভালোবাসা মহব্বতটা একটু হ্রাস হচ্ছে না? হয়নি। এটা একটা পলিসি। এমনকি রুমে 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 গিয়ে বলা হয় যে খবরদার, আর যদিও যাও 8 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ব্যস্ত থাকবে, নবীর রওজায় যাওয়া লাগবে না। নাউজুবিল্লাহ, নবী নাকি মারা গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি কেউ দেওবন্দি ভাই হন, সমাজের মধ্যে কেউ দেওবন্দ যিনি পড়ে আছে, দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি সাহেব, তিনিও তিনার কিতাবের মধ্যে লিখেছে রসুল হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বেরেলি আকাবেরদের অনুসরণ করে থাকেন, তিনারাও রসুলকে হায়াতুন নবী বলে মানেন। কেউ যদি কারামত আলী জৌনপুরি সাহেব হুজুরদের মানেন, তিনারাও হায়াতুন নবী মানেন। আর আমার মুর্শিদ কেবলা জামানার মুজাদ্দিদ সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলছেন সমস্ত নবীরা হায়াত, আর নবীদের নবী মুহাম্মদ রাসূল তিনি হায়াতে নামাজও পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং উম্মত উম্মতিদের জন্য শাফাআতের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রিসেন্ট এইসব কথাগুলো শোনা যাচ্ছে। তাহলে আমার ভাইয়ের একটু মেহনত করে যাচ্ছে হজ করতে, ইবাদতের কাজ, কিন্তু সেখান থেকে বেঈমান না হয়ে চলে আসে, এটা মাথায় রাখতে হবে। কেন? আমিও জানি হজ করতে গেলে বা উমরা করতে গেলে মদিনা শরীফে যাওয়া কোনো শর্ত নয়, আমিও জানি। তবে শোনেন, হজ ফরজ কাজ, ইবাদত। হজ ফরজ কাজ, ইবাদত অর্থাৎ আমল। উমরা আমল, ইবাদত।
আর মদিনা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যদি না থাকে তো তুমি হজ করে কি করবে? মোটেই আমরা একবারও বলিনি যে আমল আর ঈমান এক নয় তো। আমল আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। নবী হচ্ছেন ঈমান আর হজ হলো আমল। নবী ঈমান, নামাজ আমল। নবী ঈমান, রোজা আমল। নবী ঈমান, দান করা আমল। নবী হলেন ঈমান। ঈমানের মারকাজ আমার আল্লাহ মুহাম্মদ রাসূলকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বানানোতে আপনাদের কারো হিংসা আছে? হিংসা হলে আমার নবীরও অসুবিধা নেই, আল্লাহরও অসুবিধা নেই। যে হিংসা করবে তার কপাল ফাটবে। তো যাক, সেই জন্য বলছি যারা যাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, যেখানে সেখানে চলে যাবেন না। আমারও জানাশোনা সব ট্রাভেলস আছে, তাদেরকে বলে দেবো, তাদের সাথে যাবেন। না হয় আল্লাহ মাফ করুক, কি হতে যে কি হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। এটা চক্রান্ত চলছে ভাই, শোনা যাচ্ছে। এটা আমার বাংলাতেও রিসেন্ট কয়েকজন উমরা বা হজ করে এসে তাদের মুখ থেকেও শোনা যাচ্ছে যে এরকম সব বলছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক। রুমে 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 চলে যাচ্ছে সব, যে প্রচার করছে রসুল থেকে সম্পর্ক কাটাবার প্ল্যান করছে। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আজকে আমার আলোচনার বিষয়টা অন্যদিকে। সময় আছে তো? আজকের আমার আলোচনার বিষয়টা অন্যদিকে, তাই আমি ওদিকে আর আগাচ্ছি না। আগে আসুন, আল্লাহ নবী জানিয়ে দিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আখিরাতে তার সঙ্গে থাকবে। আল্লাহ তো সম্মান দিয়েছে। আল্লাহ কিয়ামতের দিনে বলবে আপনারা যান, জান্নাতে যান। তারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময় একদল মানুষ তেনাদেরকে ধরবে। একে যে যিনি যাকে চিনতেন তেনাকে দাঁড় করাবেন। ও আল্লাহ পাকের আলেম বান্দা, দুনিয়া জমিনে আপনাকে আমরা ভালোবাসতাম, দুনিয়া জমিনে আপনার উজুর পানি তুলে দিতাম, দুনিয়া জমিনে আমার পরিবারকে দিয়ে রান্না করে আপনাকে খাবারও পাঠাতাম, দুনিয়া জমিনে আপনাদেরকে নজরানা দিতা, দুনিয়া জমিনে আপনারা দিনী কাজের জন্য আগাতে চাইতেন, আমরা সহযোগিতাও করতাম। আজকে কোনো কারণে আমরা ধরা পড়ে গেছি, আজ আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, অথচ আপনি ওয়াজ করেছিলেন আল মারউ মা মান আহাব্বা। নবী বলেছিলেন দুনিয়ায় যাকে ভালোবাসবে আখিরাতে তার সঙ্গে থাকবে। এই জন্যই তো মহব্বত করেছে। আজ আপনারা চলে যাচ্ছেন আমাদেরকে বাদ দিয়ে। ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে। আমার আল্লাহ পাক ওই সময় আলেমদের খাতিরে এমন লোককে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে, যারা আলেমের সঙ্গে শুধু বসে দস্তখানে খেয়েও ছিল। এই রকম লোককে আল্লাহ আলেমদের সাথে জান্নাতি বানাবে। আমি গল্প বলছি না, দুনিয়ায় খেয়াল করে দেখুন না, একটা কোনো পাওয়ারের লোকের সঙ্গে কারো বন্ধুত্বের সম্পর্ক থাকলে তার খাস লোক যদি তার কোনো বিষয়ে একটা কিছু সুপারিশ করে, সেটা গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। দুনিয়ার স্বার্থের বলছি, বুঝাবার জন্য বলছি। আল্লাহ তো দয়ার শেষ নেই, তিনি তার বান্দাদের ভালো ভালো গুণগুলোকে দেখবেন কুদরতি ভাবে। একটু একটু ভালো গুণ পেয়ে গেলেই আল্লাহ পাপকে চেপে দিয়ে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সব তো তার, কেউ আপত্তি করবেন নাকি সেদিন যে এত লোক কেন জান্নাত যাচ্ছে, এত ভিড় হয়ে যাবে জান্নাতে, এরকম ভাবছেন নাকি? এক একজন জান্নাত পাবে, এই আসমান জমিনের মতো এত বড় বড় এক একজন পাবে। বলুন সুবহানাল্লাহ। এইবারই মনে হচ্ছে আব্বাস সিদ্দিকীর মাথা খারাপ হয়েছে, যে এত জান্নাত আছে কোথায়? তুমি জানো আমার আল্লাহর কত হাজার লক্ষ কোটি গ্যালাক্সি আছে? তুমি জানো? এটাই তো আল্লাহ।
এটাই তো আল্লাহ সাইয়ুন কাদির। তোমার দুটো চোখে, এক একটা চোখে 13,000 কোটি করে ক্যামেরা, দুটো চোখে 23,000, 13 দুগুণে 26,000 কোটি ক্যামেরা রয়েছে দুটো চোখে। একটার সঙ্গে আর একটা তারের জুড়ানি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তার আলাদা। এটাই তো আল্লাহ। কথা বুঝছো ভাই? তুমি নিজের দিকেই তাকাও না। বাপের শরীর থেকে একটা নাপাক পানি মায়ের পেটে গেল, তার মধ্যে থেকে একটা কি ছোট্ট মতো জিনিস দেখা যায় না, মায়ের পেটের রেহেমে ঢুকে গেল, ঢুকার ক্ষমতা কারো ছিল না। কোটি কোটি যায়, সব মরে যায়। তোমাকে আল্লাহ ঢুকিয়েছে, আমাকে আল্লাহ ঢুকিয়েছে, বেঁচে গেছে। তোমার আমার মতো বাপের শরীর থেকে কোটি কোটি বেরোয়, সবাই মরে যায়, একটাকে আল্লাহ বাঁচায়। কথা বুঝছেন? ওইটা মায়ের পেটে আল্লাহ ঢুকায় যাকে আল্লাহ দুনিয়ায় আনতে চায়। তারপরে দেখো 40 দিন পরে ছিল, আস্তে আস্তে আকার তৈরি হলো, আস্তে আস্তে মায়ের পেটে তোমাকে আমাকে তৈরি করা হচ্ছে, তৈরি করা হয়েছে। গোস্ত দিয়েছে, হাড় দিয়েছে, রগ দিয়েছে, কত সুন্দর ডিজাইন করেছে, প্যাকিং করে। আর করে 10 দিন পরে ওই বিশাল পর্দাগুলো ছিঁড়ে টিড়ে তুমি আমি লাথি ঘুষি মেরে তারপরে বেরিয়েছি। এই যে ব্যথা বলে কি, ছেড়ে যন্ত্রণা হয়, লাপাপা ছড়ে দুনিয়ায় বেরিয়েছি। বেরোবার পরে দেখো আস্তে আস্তে দাঁত ছিল না, দাঁত তৈরি হলো। আর অতটুকুই আল্লাহ দিল যার মুখে যতটুকু মানা। কথা বুঝে আসছে না? দিয়ে আল্লাহ পাক বাকিটাকে আটকে দিল। বড় হসনি যে আল্লাহর এত ক্ষমতা আছে, সেই আল্লাহ তো শুধু একটা কথা বলতে লাগে, কোন। আল্লাহ পাককে শুধু বলেন কোন, হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ। তিনি এক একজনকে এই জমিন আসমানের মতো এত বড় বড় জান্নাত দেবে। সেই জান্নাতে নেই কি? জান্নাতে নেই কি? জান্নাতে বিশাল বিশাল সাগরও আছে। আজকে আমার ছেলেরা ভাইয়েরা সব সাগরে ঘুরতে যাও না? ঘুরতে যাবে, কিন্তু আল্লাহর কুদরত দেখতে যাবে। নোংরা মাইন্ডে, নোংরা চিন্তায় যাবে না। ঘুরতে যাওয়া ইসলামে হারাম নয়, ঘুরতে যাওয়া ইসলামে হারাম নয়। ঘুরতে যাবে, কিন্তু বছরে কিছু কিছু দিন আছে, ওই দিনগুলোতে যাবে না। কারণ ওই দিনগুলো কিছু জিনিসকে তাসাব্বা করা হয়, অনুসরণ করা হয়। কথা বুঝছেন না, বোঝেন না? তাই ইসলাম বলেছে দুনিয়ায় যে যাকে তাসাব্বা করবে, অনুসরণ করবে, তার সাথে হাসর নাসর হবে। তাই ওই দিনগুলো ছাড়া বছরে তো আরো দিন আছে। কি গো, বছরে আরো দিন আছে। এই দিন যাবে ঘুরতে, শরিয়াত বিরোধী কোনো গান, এরকম কোনো বাজনা, শরিয়াত বিরোধী কোনো খাদ্য, বা নিজের পরিবার ছাড়া অন্য নারীর দিকে বুড়াই নজরে তাকানো, এরকম কিছু না করে তুমি ঘোরো না, অসুবিধা কি আছে? দুনিয়ায় তাকাতে গেলে বিপদ হয়ে যাবে। আর জান্নাতে ওই সাগরের ধারে তোমরা ঘুরতে যাবে, হাজারো লক্ষ কোটি আল্লাহ সব হুর রাখা আছে, যার দিকে তাকাবে একবার আর বলতে হবে না। তুমি ঘুরে যাবে, ও তোমার পিছন ধরবে, তোমার সাথে তোমার জান্নাতে আসবে, তোমার খাদেমা হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো আল্লাহ করেছে, গল্প বলছি নি। আমার আল্লাহ কোরআন এবং নবী মুহাম্মদ রাসূল দেখে এসেছেন। আমরা নবীকে মানি না? মানি না। কেমন মানি? সত্যবাদী না মিথ্যাবাদী? নাউযুবিল্লাহ। যদি কেউ ধারণাও করে, কারো দিলের মধ্যে যদি ধারণা আসে যে নবীরও মিথ্যা হতে পারে, নাউযুবিল্লাহ, জানতে হবে আমার ইমানে ধাক্কা লাগছে, তওবা বেশি করে পড়তে হবে। যে আচ্ছা আচ্ছা, আজানটা হয়ে যাক। কতক্ষণ হবে মাহফিল? কতক্ষণ হবে মাহফিল? না এখন আমি কতক্ষণ, কতক্ষণ? দেখুন 4টে পর্যন্ত টাইম আমাকে বলেছিল, 4টে পর্যন্ত, তারপরে নামাজ পড়বো। তারপরেও প্রায় 40-43 মিনিট নামাজের ওয়াক্ত থাকবে, ঘাবড়াবার কিছু নেই। অতএব বসুন, আজান দিচ্ছে, আজানের সম্মানে চুপ থাকতে হয় এবং জবাব দিতে হয়। যেটা বলছে মসজিদ ওটাই বলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওফ, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা হাওলা ওয়ালা।
আল্লাহ আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতা মরুর ধুলো মুক্ত হলো, যেতা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আইকে যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। হাজার নিয়ে যাব আমি, বলবো নবীজিকে, হাজার নিয়ে যাব আমি, বলবো নবীজিকে। আমার দুঃখ মিটে যাবে নবীজির দোয়াতে। কোন দিকে ভাই হেরা গোহা, কোন দিকে ভাই হেরা গোহা, বলে দাও আমায়, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মা জানেরা, বোনেরা, আলেমে হাক্কানীদেরকে ভালোবাসুন। আলেমে হাক্কানী যাদেরকে আল্লাহ বলবে যাও জান্নাত চলে যাবে হিসাব, এরা কারা? যারা আল্লাহর জন্য করতো, আল্লাহর খুশির জন্য দুনিয়ায় কোরআন সুন্নাহ শিখেছে, নিজে আমল করেছে, আল্লাহর খুশির জন্য প্রচার করেছে। কথা বুঝে আসছে? এরা আলেমে হাক্কানী। এদেরকে আল্লাহ এই মাকাম, এই সম্মান, এই দরজা দেবে। অনেক বড় কথা বাংলার মানুষ, আমি সংক্ষেপে এতটুকু বলবো, আর নবী আসবে না। আমার নবী আখিরি নবী, শেষ নবী। নবুয়াতের দরজা সিল হয়ে গেছে মুহাম্মদ রাসূল দিয়ে। আসমানি আখিরি কিতাব কোরআন শরীফ, আর কোন আসমানি কিতাব আসবে না। তাই মনে রাখবেন, এবারে এই দিনের মধ্যে মাত্র 500 বছর, ঈসা নবী চলে যাবার পর আর আমার নবী আসার আগে, চতুর্থ আসমানে চলে গেছে, চলে যাবার পর আমার নবী আসার আগে মাত্র 500 বছরের মধ্যে ছেলে মাকে অত্যাচার জুলুম করতো, শারীরিক নির্যাতন করতো। বাপ নিজের বেটিকে জ্যান্ত পুততো। 360টা নকল খোদা হয়ে গেছিল। তাহলে আজকে 1450 বছর আমার রসুল চলে গেছে, এই দিনের মধ্যে কিছু বাড়াবাড়ি কমাকমি হতে পারে না? পারে না। এই জন্যে আল্লাহ 100 বছর আগে কিংবা পরে এক বা একাধিক এবারে মুজাদ্দিদ উলিল আমরকে পাঠাবেন। তা পূর্ব ভারতের জন্য এই দিনের বাড়াবাড়ি কমাকমি যা হয়েছিল, আপনারা জানেন কি জানেন না, এই পূর্ব ভারতে অনেক শিরকি কাজ হতো, কুফরি কাজ হতো, বেশরিয়াতি কাজ হতো। অনেকে আবার দিনের ভালো ভালো কাজগুলোকে বাদ দিয়ে দিয়েছিল। তাহলে কিছু ঢুকিয়েছিল, কিছু বাদ দিয়ে দিয়েছিল। এই কথাটা মন দিয়ে শুনছেন তো সবাই?
কেন এইটা আপনারা আম মানুষ, আপনাদের জন্য এটা খুব সুবিধা হবে, কমসে কম ইমানটাকে বাঁচানোর জন্য। কেন পাপ আলাদা জিনিস, বেঈমানি আলাদা জিনিস। পাপের মাপ আছে, বেঈমানের বলুন বলুন মাপ নাই। তাই আমার ঘরের ছেলে পাপ করবেন না, যদিও পাপী হয়ে কবরে যান, বেঈমান হয়ে কোনোভাবেই যাওয়া যাবে না। কেন বেঈমানের কোনো গুঞ্জাইশ নেই। দুয়াও করে লাভ হবে না, সবরাসানি করেও লাভ হবে না, আর সমস্ত হুজুর অলি পীর কোরআন খতম করে কিচ্ছু হবে না। আর পাপ যদিও করে চলে যায়, প্রথম বলছি করবেন না, খুব কঠিন জায়গা কবর, এরপরেও যদি করে চলে যায়, দোয়া যেতে 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 একদিন আযাবের কবরও মাফ হতে পারে, আখিরাতেও আল্লাহর রহমতে বেড়া পার হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান। এখন আমাদের দুই ধরনের দুশমন বেরিয়েছে, এক আমাদের আমল থেকেও সরাচ্ছে, আর আমাদের ঈমান থেকেও সরাচ্ছে। আমল থেকে সরাচ্ছে কারা? যারা দুনিয়াতে আমাদেরকে গান বাজনা, যাত্রা, সিনেমা, খেলা, জুয়া, লোভ লালসায় জড়াচ্ছে তারা। আর ঈমান থেকে সরাচ্ছে কারা? এদেরকে চিনাই বড় মুশকিল, এদেরকে চিনাই বড় মুশকিল। কেন? যেমন উলামাদের মর্যাদার কথা বললাম, উলামাদের দরজার কথা বললাম, বেহিসাব জান্নাত যাবে, আলেম ছাড়া এক কদম চলতে পারবেন আপনারা, আলেম ছাড়া এক কদম চলতে পারবেন না। তাহলে ঠিক তেমনি এই সুযোগটাকে কাজে নিয়ে আর একদল মানুষ আমাদেরকে গুমরাহ করছে। তাই আপনাদের ঘরে সহজ সরল একটা কথা বুঝাতে চাইছি, একটু বুঝিয়ে দিই। সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে? একটা ঘর মনে করুন, ঘর, এই ঘরটা যদি 100 বছর এক জায়গায় পড়ে থাকে, এই ঘরে ধুলো বালি, আগাছা, বন জঙ্গল বাড়তি গজাবে না? গজাবে না। এবং অনেক প্লাস্টার ক্ষতি হবে, পাকা নষ্ট হবে, অনেক কাঠ ডেমক খেয়ে যাবে, কিছু সামানও নষ্ট হয়ে যাবে, হবে না? হবে না। তো বুঝাবার জন্য বলছি, এই ঘরটার নাম হলো ইসলাম। ঘরটার নাম ইসলাম। 100 বছর পর পর এই ঘরটাকে মেরামত করার জন্য, বা নোংরা আবর্জনা কেউ যদি ঢুকিয়ে ফেলে সেগুলোকে সরিয়ে দিয়ে পরিষ্কার করার জন্য, বা কিছু যদি খামতি হয়ে যায় সেগুলোকে নতুন করে সংশোধন করার জন্য আল্লাহ মুজাদ্দিদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর আসবে না, মুজাদ্দিদ। ফুরফুরার হযরত পূর্ব ভারতে এই বিশাল কাজ করেছে। 200 বছরের ইতিহাসে আমার দাদা হুজুরের জোড়া দ্বিতীয় কাউকে পাওয়া যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা, আমাদের কাছে যদি আরবি টু আরবি কিতাব থাকতো, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। বাংলার মানুষ যাতে সহজে দিনটা পায়, এজন্য প্রায় 2,5-3 হাজার কিতাবকে দাদা হুজুর তিনার খলিফা আলেমদের ঘরে নিয়ে আরবি টু বাংলা করে মানুষের কাছে তুলে দিয়েছে, যাতে করে দিনটাকে ঘরেও চর্চা হয়, সহজে শিখতে পারে, আল্লাহ চেনে, নবী চেনে, দিন চেনে। এত মহান কাজ আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের এবং পৃথিবীর আরো দেশে আরো বড় বড় উলামা হযরতরা করেছেন। আমি বলবো না যে দাদা হুজুর একা করেছে, না, কিন্তু পূর্ব ভারতে 200 বছরের ইতিহাসে দাদা হুজুরের মতো অত দ্বিতীয় মানুষ কেউ আসেনি, যেটা দাদা হুজুর অবদান যেটা রেখে গেছে, এটা আপনাকে মেনে নিতে হবে। ইতিহাস এটা। তিনি এসে কি দেখলো, এই ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকে গেছে, যেগুলো বললাম বন জঙ্গল, আগাছা, বট গাছ টট গাছ গড়াই না, সেগুলোকে সব দাদা হুজুর কেটে 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 বাদ দিয়েছে। আর এই পাওয়ার মুজাদ্দিদকে কে দেয়? আল্লাহ দেয়। আর কিছু আবার নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ভালো কাজকে বাদ দিয়ে দিয়েছে, সেগুলোকে আবার দিনের মধ্যে এনে, যেটা আমার রসুল রেখে গেছে। কেন? দিন ইসলামের মালিক আল্লাহ, আর রসুলকে মালিকানা বানিয়েছেন আল্লাহ, এখানে দ্বিতীয় কারো কথা চলবে না। দাদা হুজুর সেই কাজ করে আবার সুন্দর পরিষ্কার করে আমাদের হাতে তুলে দিয়ে গেছে। 100 বছর পরে ইনশাল্লাহ, হয় 100 বছর পরে বা 100 বছরের শেষে আবার কেউ আসবে। তবে দুনিয়ার জাহাল হাকিকাত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র, কথা বুঝে আসছে, মানে বিরাট বড় একজন মুহাক্কিক পণ্ডিত আশিকে রাসূল, তিনি যা কিয়ামতের আলামত বা রাসূলের হাদিসকে তিনার কিতাবে যা নকল করেছে, মানে স্থান দিয়েছে, তাতে মনে হচ্ছে না যে ইমাম মেহেদী আলাইহিস সালাম ছাড়া দ্বিতীয় কেউ আর আসবে।
মনে হয় এবারে যিনি আসবেন তিনি ইমাম মেহেদী আলাইহিস সালামই আসছেন। আল্লাহ যেন আমাদের সামনেই মিলিয়ে দিলে হুজুরের একটু জুতো টানা গোলাম হব আমরা, তাই তো নাকি গো? হুজুরের জুতো পাওয়ার আশা আছে না নাই? হ্যাঁ, শুধু জুতো বললে হবে না, হুজুরের পিছনে দাঁড়াতে হবে। আবার এইসব কথা বললে একদম শয়তানের বুকে পেন ওঠে। কথা বুঝছেন না? বোঝেন না? শয়তানরা সব বোঝে যে ইমাম মেহেদী সাল্লাম কে। আমার ঘরের ছেলেরাই শুধু বোঝে না, আমার ঘরে যাদের জন্য আসবে তারা বোঝে না, কিন্তু যাদের নাম নিশানা শয়তানি কাটাতে আসবে, শয়তানি ঘোর কাটাতে যাদের জন্য আসবে তারা সব খোঁজ রাখে। এই যে আধার কার্ড, চোখের ফটো বললে তোমরা হাসবে, এটা শুধু ভারতে নয় সারা পৃথিবীতে হয়। জানো কেন? ইমাম মেহেদী সাল্লামের চোখের রেটিনার কোনো ফটো উঠবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তা হুজুরকে ধরতে চাইছে, কিন্তু হতভাগা ফাটা কপালে সব করো জানে যে ধরতে পারবো। আবু জেহেলও জানে আমি ধ্বংস হবো, তারপরেও চেষ্টা। কিন্তু দুঃখের বিষয় আমার ভাই গুলোকে নিয়ে, আমার বোন গুলোকে নিয়ে আমরাই জানি না ইমাম মেহেদী সাল্লাম কে। আর আমরা যেই তোমাদেরকে খুলে খুলে শোনাবো অমনি বলবে এই ওয়াজ চলবে না, ওই ওয়াজ চলবে না, এই হুজুর চলবে না, ওই বক্তা চলবে না। এখন বলে না, বলে না? কত বড় কপাল ফাটা আমাদের! নিজের জমিনে নিজের টাকা নিয়ে নিজেরা গলা ফাটিয়ে দিন ইসলামের আলোচনা করব, কাউকে আঘাত না দিয়ে। এখানে পারমিশন লাগছে, এখানে ইচ্ছা মতো দিচ্ছে নাই, দিচ্ছে না। অন্যদিকে দেখা যায় রোড বন্ধ করে, সরকারি সম্পত্তি নষ্ট করে, পাবলিকের টাকা নষ্ট করে, দিনকে দিন রাতকে রাত মাসকে মাস চলছে, সেখানে পারমিশনেরও প্রয়োজন হয় না। কেন? আমাদের কপাল ফাটা। আমাদের ছেলেগুলো খায় আমার বাড়িতে আর মোষ চড়াই জঙ্গলে, আর বেশি কিছু বলবো না। এই জন্য হতভাগা গুলো সাহস পাচ্ছে, এজন্য সাহস পাচ্ছে। আজকে পারমিশন লাগে জলসা করতে গেলে, পারমিশন কিসের আবার? এদেশ কারো বাপের জাগির নয়, এদেশে সবার যেমন অধিকার আছে ইসলামের মান্যওয়ালাদেরও অধিকার আছে, কিন্তু অধিকার দেশ আমাকে দিয়েছে, কিন্তু আমরা নিতে পারছি না। কেন? আমার ইসলামকে যারা মিটায় তাদের আমরা দালাল। ভাষাটা খারাপ লেগেছে নাকি? দালাল? এর থেকে ভালো ভাষা নেই তোমার ডিকশনারিতে, একটু বলুন না। দেশ আমাদেরকে পাওয়ার দিয়েছে, তারপরও আমরা পাই না কেন? আমরা তাদের পিছনে সময় দিই, তাদের পেছনে ছুটে বেড়াই, যাদের আজান হলে বুকে ব্যথা লাগে, পেট যন্ত্রণা করে, আজানকে বন্ধ করার জন্য চেষ্টা করে, তাদেরকে আমরা আমাদের আপন মনে করে, বন্ধু মনে করে তাদেরকে ক্ষমতার আসনে তুলতে চাই। তাই তারা বসে আস্তে আস্তে প্ল্যান তৈরি করছে। অমুক বক্তা চলবে না, অমুক হুজুর চলবে না, অমুক পীর সাহেব চলবে না। কেন? কি সমস্যা? না চলবে না। কেন চলবে না বলবে তো। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো মাহফিলে কোন কোরআনের প্রেমিক, কোন রসুলের মান্যওয়ালা আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোন উলামা সমাজ বিরোধী, দেশ বিরোধী, সভ্যতা বিরোধী, গণতন্ত্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে কোন কথা যদি বলে থাকে, তুমি তাকে ব্যান্ড করো না। কথা শুনছেন না? শোনেন না? যে তার বিরুদ্ধে তুমি আইনের ব্যবস্থা নাও না। আমার কম মনে করছে আব্বাস ভাইজান শুধু তোমাকে আটকানো হচ্ছে না বন্ধু, শুধু আমাকে নয়। আমি বলে ফেলি অনেকে ভেতরে ভেতরে উফ উফ অনেকেই করছে এখন। তুমি ভেবনি শুধু আমার হচ্ছে না, আমার তো একটু হাইলাইট হয়ে যায়, বাকিগুলো চেপে যায়। কেন? যেমন পীর তেমন মুরিদ হবে তো। আমার গুলো তো সব ধারালো ছুরির মতো, কারণ আমি ধার, মুরিদও ধার। আর যেগুলো সব নরম সেগুলো যখন বিজয় চেপে যায়। কথা বুঝছেন না? বোঝেন না? আমার গুণ হাইলাইট হয়ে যায়। ওই জন্য মনে করে শুধু আব্বাস সিদ্দিকীর উপর হচ্ছেন না,
শোনো বন্ধু, লক্ষ্য আব্বাস সিদ্দিকী নয়, লক্ষ্য হলো তোমার নবীর রেখে যাওয়া সভ্যতা, মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, কল্যাণ। তোমার নবী যে আদর্শ রেখে গেছে ওই আদর্শটাকে বন্ধ করার লক্ষ্য। কেন এই যুবকগুলোকে যারা 6 মাস 7 মাস ধরে ফিরি খাইয়ে নানা রকম চক্রান্ত দিয়ে খেলার নামে ডেকে নিয়ে যায়, হঠাৎ করে খেলা বন্ধ করে অর্ধকুলঙ্গন নাচ দেখায়, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুদ ঢুকায়, মদের সুযোগ সুবিধা করে দেয়, বেড়াতে যাবি মেয়ের গিফটের ব্যবস্থাও করে দেয়। এত কিছু করার পরেও 6 মাস পরে যখন একটা মোস্তফার গোলাম এসে বলে বাবারা চলে আসো চলে আসো, ওই যুবকগুলো সব পাপের বোঝা মাথায় করে নিয়ে কোরআনের মাহফিলে এসে বসে আল্লাহর ওলিদের বাচ্চাদের মুখে, আলেমে দ্বীনদের মুখের ওয়াজ শুনে তওবা করে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে যখন ঘরে ফিরে যায়, শরীয়ত বলছে আল্লাহ এদের গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাই শয়তান, যারা শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, তারা দেখছে 6 মাসের মেহনত সব বেকার হয়ে গেল, জলসাটাকে প্রথম বন্ধ কর। কথা বুঝছেন না বুঝেন না? আমি এখান থেকে বলছি, এখান থেকে রোজ বলি, আমার যে খাতা সারে হারা কিছু জলসা কেটে বাদ দেওয়া যাবে না, কিছু জলসা বাদ দেওয়া যাবে না। দেখ না ভাই, একটু বুঝিয়ে বাজি। যেদিন না হয় কখনো কখনো বলি বর্ষার দিকে ঠেলে দে, ঝড় পানি হবে, বাহানায় জলসা হবে না। মাফ করবেন, পারি না, শরীর বয়নার ভালো লাগছে না। কেন আমার জীবনের এখন একটা সবচেয়ে বড় মেন টার্গেটে আমি আছি। কি ভাই ওটা? ওইটা আমার জীবনের এখন বড় টার্গেট। ওইটা করতে পারলে আলহামদুলিল্লাহ এই জলসার পারমিশন, এটার পারমিশন, ওটার পারমিশন, সব সমস্যা সমাধান হবে। কেন ওখান থেকে পড়াশোনা করেই তো সব আল্লাহ কারে বিভিন্ন দপ্তরে যাবে। কথা বুঝছেন না? এর জন্যে ওইটা নিয়ে আমি এখন খুব পেরেশানের মধ্যে আছি। তবে মনে রাখবেন, অনেক বাধার মধ্যে দিয়ে হচ্ছে। আজকের দিনে আপনারাও দুনিয়ায় সামান্য একটু ভালো কাজ করতে গেলে বাধা পান না? পান না? তাহলে সামান্য ভালো কাজ যদি বাধা হয়, অত বড় ভালো কাজে কি মনে হচ্ছে বাধা হচ্ছে না? বাধা হচ্ছে। তা আমি এতটুকু জানি, আল্লাহ যদি বলে করাবো, পৃথিবীর কারো ক্ষমতা নাই। আল্লাহ যদি বলে করাবো না, পৃথিবীর সবাই মিলে চেষ্টা করো, পারবে না। কিন্তু আমি মানুষ তো, মেন্টালিটি চাপ পড়ে, টেনশন হয়, আবার মনে হয় যে আল্লাহর উপর ভরসা কর। আমার মনকে বলি আল্লাহ ছাড়া ভরসা কে আছে? তো নিজেকে একটু চেষ্টা তো করতে হবে। তো যাক, আমার বলার উদ্দেশ্য এটাই, ভাই গুনাহ হয়ে যায়, নিজের ধর্মটার অস্তিত্বটাকে বাঁচাও। কি করে বাঁচাবে? দুটো দিক। প্রথম হলো নিজে ধর্মের কাজগুলো করো, নিজের জীবনে আনো নবীর আখলাক চরিত্র একটা। দ্বিতীয় হচ্ছে কাউকে আঘাত করো না, ইসলামের নিষেধ, কিন্তু নিজের উপরে কেউ আঘাত করলে অত দয়ালু হয়েও না যে ভাই মেরে যায়, ওটা ইসলামে হারাম। জান বাঁচানো ইসলামে ফরজ। তাই নিজের অধিকারের জন্য নিজে থেকে দাঁড়াতে হবে। একটা উদাহরণ দিয়ে আমি দোয়া করব, খারাপ নেবেন না তো, বুঝাবার জন্য বলছি। ভাই আমরা শ্রেষ্ঠ না কুকুর শ্রেষ্ঠ? বলুন বলুন বলুন। আল্লাহ আমাদের কথা আশরাফুল মখলুকাত করেছে, আমরা হলাম শ্রেষ্ঠ মখলুক, তাই তো নাকি? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, একটা অবালা পশু কুকুর, ভাই একটু মন দিয়ে শুনবেন, যখন বাচ্চা হয়, 4-5টা বাচ্চা যাই হোক হয়, দেখবেন এই কুকুর মা বা কুকুরটা বাচ্চাটাকে কাউকে দায়িত্ব দিয়ে নিজে কাজ করতে চলে যায় না, যায় কি? যায়। মানে ও খুব ভালোভাবে বোঝে যে আমার বাচ্চা আমাকে দেখতে হবে। কাউকে দায়িত্ব দিয়ে গেলে ও মেরে দিয়ে বলবে চেষ্টা করেছি ভাই, পারিনি। এইটা ও বোঝে। আমরা শ্রেষ্ঠ মানুষ হয়ে
আমাদের ভবিষ্যৎ, আমাদের বাচ্চারা কি করে চাকরি বাকরি, গাড়ি, জমি জায়গা, মাদ্রাসা, মসজিদ কি করে হবে, আমরা কি করে মাথা তুলে যুগ যুগ ধরে বাঁচবো, কি করে আমাদের পরের জেনারেশন আল্লাহ পাবে, নবী পাবে, এটা আমরা না ভেবে নিজেদের হাতে দায়িত্ব না রেখে দায়িত্ব দিয়েছি এমন জনদের হাতে যারা সর্বসময় চাই আল্লাহর দিনকে মিটাবো। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? কথা মাথায় ঢুকেছে না ঢোকে নে? হ্যাঁ, ভালো তারে বোঝেন। তাই আমি বলবো নিজেদের পায়ে নিজেরা দাঁড়ান, নিজেদের ভবিষ্যৎ নিজেরা বোঝেন। যদি মনে করেন এই রাস্তায় একজনকে তো সামনে লাগবে, একজনকে তো সামনে লাগবে, আলহামদুলিল্লাহ সত্য কথা, একজনকে লাগবে। আমি আপনাদের সাথে আপনাদের সামনে সারিতে দাঁড়াতে রাজি আছি। আপনারা নিজেদের ভালোর জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য, নিজেদের বাচ্চাদের ভালোর জন্য আমার পাশে দাঁড়াতে আপনারা রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আলহামদুলিল্লাহ। এই হাত দেখানো নাকি? এই হাত লোক দেখানো নাকি? এই হাত লোক দেখানো নাকি? এই হাত লোক দেখানো নাকি? হাত নাবান। তাহলে একটা কথা আমার উত্তর দেন, আজ থেকে এখানে শপথ নেন, জীবনে কোনোদিন কোন আলেম, কোন পীর সাহেব, কোন পীরজাদার সমালোচনা আমরা করব না। আপনাদের বলছি, কথা দিচ্ছেন? আর একটা কথা এর পাশে পাশে, আমরা যখন আব্বাস সিদ্দিকীকে মানি, ভালোবাসি, মানি বলতে ভালোবাসি, তার সাথে থাকি, আমরা তার কাছে যাব, তাকে আনবো, তাকে নিয়ে উঠা বসা করবো, তার সাথে আলোচনা করব, সে যেটা বলবে সেই লাইনে কোরআন সুন্নাহ অনুযায়ী দেখাবে, আমরা সেই লাইনে চলবো। কিন্তু অন্য কারো সমালোচনা, অন্য কাউকে গালিগালাজ করা, অন্য কারো নোংরা কমেন্ট করা, এগুলো আমরা করব না। কেন আম মানুষ যখন আলেমদের ঘরে গালি দিতে শুরু করেন, এই মেসেজটা অন্য সমাজে যাচ্ছে, দেখ মোল্লারা লেগেছে। আপনি আম মানুষ কি বোঝেন? আমি মেনে নিচ্ছি সেই আলেমটা ভুল, কিন্তু আম মানুষ আপনার অধিকার ইসলাম দেয়নি তার বিরুদ্ধে সমালোচনা করার। একটা আলেমের অধিকার আছে গঠনমূলক ভাবে তার সমালোচনা করে আম মানুষকে সরিয়ে রাখা। আপনার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ভুল, কোন আলেম যদি আমার সমালোচনা করে আপনাদের ঘরে শোনায় গঠনমূলক ভাবে যে ও ভুল করছে, আপনার যদি তাকে বিশ্বাস হয়, আপনার উচিত তার পাশে চলে যাওয়া। আমারও সমালোচনা করার উচিত আপনাদের হবে না, ঠিক হবে না। এটা খারাপ জিনিস হচ্ছে, সমাজে একটা মেসেজ খারাপ যাচ্ছে। আপনারা কি ভাবছেন আপনাদের ওয়েবসাইট, আপনাদের গুগল, আপনাদের ফেসবুক আপনারাই শুধু পড়েন নাকি? অনেক ভাই, অমুসলিম ভাইয়েরাও ঢুকে কমেন্ট গুলো দেখে, দেখ কি বলছে মোল্লারা, ওদের মৌলী সাহেব কি ওরা মামাসি তুলে গাল দিচ্ছে, দেখ। খবরদার, আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, আপনার কাছে হয়, আমি বুঝাবার জন্য বলছি, হয় মুফতি সাহেব ঠিক, নাই আমি ঠিক, ঠিক না বেটি? যার মনে হবে মুফতি সাহেব ঠিক, আপনি মুফতি সাহেব জিন্দাবাদ, মুফতি সাহেবকে কাছে যান, মুফতি সাহেবকে আনুন, মুফতি সাহেব উঠা বসা করুন। কিন্তু আমার থেকে দূরে সরে যান, আমার কাছেও যাবেন না, আমাকে আনবেন না, আমার অজও শুনবেন না, আপনার মনে কষ্ট হবে না, খারাপও লাগবে না, আপনি কাজ কামের মতো থাকুন। কথা বুঝছেন না, বোঝেন? আর যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ঠিক, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী আনবেন, আব্বাস সিদ্দিকী চলবেন, আব্বাস সিদ্দিকী ফলো করবেন। মুফতি সাহেবের বিষয়ে কথা বলারও দরকার নেই, তাকে আনারও দরকার নেই, তাকে বুঝাবারও দরকার নেই। কথা বুঝে আসছে না? তাহলে তো সমাধান মিটে গেল। আপনারা তো আম মানুষ, কিন্তু আপনারা কি করছেন? নিজেদের মধ্যে সব খেয়ে শুরু করে দিচ্ছেন। অনুরোধ করছি, আমার এই কথায় কি আপনারা বেজার হলেন? আরে শরিয়াতের হুকুমতে এটা, চারটে ইমাম ঠিক, কটা জোরে বলুন? চারটেই ঠিক, কিন্তু মানেন কটাকে? কেন? চারটে ঠিক, চারটেকে সম্মান করি, কিন্তু মানি একটাকে। তা আলেমদের মধ্যে ঠিক ভুল আপনি বোঝেন কিছু? তাহলে আপনার কাছে বাবা আলেমরা সব বাবা ঠিক, বাবা সব ঠিক, আমরা আম মানুষ বুঝিনি। কোরআন হাদিসের কোথা কি আছে? আল্লাহ রসুল এক একজনকে এক রকম কথা বলেছে। একজন এসে বলছে হুজুর আমাকে একটা আমল দেন, ওই একটা আমলে যেন আমি জান্নাত পাই। আল্লাহ নবী বলেন তুমি রোজা রাখো। এখন এই হাদিসটা যদি আপনি পড়ে নামাজ টামাজ সব ছেড়ে দিয়ে শুধু রোজা রাখেন, জান্নাত চলে যাবেন? না, ওই মানুষটার মধ্যে নামাজও ছিল, দান ছিল, সব ছিল, শুধু রোজাটা রাখতো না। নবীকে আল্লাহ জানি যে ক্ষমতা আছে নবীর, তাই শুধু ওইটা যোগ করে দিয়েছে, বাকি তো সব আছে। কিন্তু আপনি তো বুঝতে পারলেন না। এই জন্য আপনাকে বলবো আপনি একজনকে ভালো করুন। তাই আমার অনুরোধ আপনাদের কাছে, আমার পীরের বাচ্চা দাদা হুজুরের খুন যাদের শরীরে আছে, খবরদার
ভালো না লাগে দূরে থাকুন, বিয়াদবি করতে যাবেন না। কথা বুঝে আসছে? এটাই ভালোবাসি বলে আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোনেদেরকে বলবো। তাহলে আমার শেষ কথা, হকের জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য, ইসলামের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, দেশের জন্য আমি যখন আপনাদেরকে ডাকবো পাশে পাবো। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, হাত নাবান। একটা নিয়ামের মধ্যে দুটো তলোয়ার রাখা যায়, একটা দিলের মধ্যে দুটো মতকে রাখা যায় না, দুটো দিককে রাখা যায় না। রাখা যায় কি? রাখা যায় না। তাই আমার শেষ কথা, আমি যেখানে আমার ভালোবাসার মানুষ আপনারা থাকবেন সেখানে। আমার ডায়ে কে বসছে, আমার বাঁয়ে কে বসছে, আমার পিছনে কে বসছে, কার সঙ্গে আমার ফটো, কার সঙ্গে আমার মুসাফা, ওটা দেখবেন না। দুটো জিনিস দেখবেন, আমি মুখ থেকে কাকে সাপোর্ট করছি, মুখ থেকে কার বিষয়ে বলছি, মুখ থেকে কাকে আপন করছি, এটাকে দেখবেন। দেখে তারপরে চলবেন। একটা কথা বলে যায়, কেন একটা নতুন চক্রান্ত শিকার আমার কওমকে করার একটা পরিকল্পনা চলছে, যেটা খুব গোপন ভাবে আমার কাছে খবর এসছে। এসব কথা বলা যাবে না, বললে আমার দরজা বন্ধ হয়ে যাবে। যেখান থেকে খবর পাই দরজাটা বন্ধ হয়ে যাবে। তাহলে আপনাদের আগামীর প্রকল্প ক্ষতি সেটা আমি ঠিক করতে জানাতে পারবো না। কি বিভিন্ন ভাবে আপনাদের ঘরে গরম করে প্ল্যান মাফিক রাস্তায় নামানো হবে, নাবিয়ে আপনাদেরকে জানে মারা পর্যন্ত প্ল্যান চলছে। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, এটা ইসলামের হুকুম। কিন্তু এখনই গরম, এখনই করতে হবে, দাঁড়াও না। কি হয়েছে, কতটা সত্য, কতটা মিথ্যা ভেরিফাই করে করা দরকার আছে না নাই? তাই আপনাদেরকে বলবো, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো নাকি, না ভুল দিকে চলে যাচ্ছেন আবার? তাই শত শেষ কথা বলবো, আমি যার সাথে থাকবো আপনারা তার সাথে থাকবেন, আমি যেখানে থাকবো না আপনারা সেখানে থাকবেন না। এই আশাটা আমার আব্বা, আমার ভাই, আমার মা, আমার বোনের কাছে করতে পারি হ্যাঁ কিনা? যে আমার নয় তাকে আমি জোর করলাম? কি জোর করছি? আল্লাহকে সাক্ষী রেখে আরেকবার বলতে পারবেন কারা আমার সাথে থাকতে রাজি আছেন? আমি কি জোর করছি হাতগুলোকে? জোর করছি? হাত নাবান, ধোকা দেবেন না। কি বললাম? ধোকা দেবেন না। শত শেষ কথা, এতদিন ধরে আপনাদের সাথে মিশছি, আসছি, যাচ্ছি, একটা কথা বলুন যে আপনাদের ধোকা দিয়েছি বা ক্ষতি করেছি। একটা প্রমাণ দিয়ে বলুন যে আপনাদের ধোকা দিয়েছি বা ক্ষতি করেছি। ফটো অনেক এডিট করা যায়, ফটো অনেক এডিট করা যায়, জানেন আপনারা? মহিলাকে পুরুষ করে দেওয়া যাবে, পুরুষকে মহিলা করে দেওয়া যাবে, যাকে জীবনে দেখেননি তার সঙ্গে আপনার বিয়ে হচ্ছে একসাথে বলে বসিয়ে দেওয়া যাবে। কথা আরো অনেক কিছু আরো ওপেন করে দিয়ে যাবে। বেশি খুলছি না। এখন টেকনো দুনিয়া এত উন্নত দিকে যাচ্ছে, অতএব এই ফটো দেখে, মিডিয়ার খবর দেখে আপনারা কি আমাকে দালাল মনে করেন? তাই আপনাদেরকে বারবার বলছি, আজও শেষ কথা বলে যাচ্ছি, আপনাদের বাঁচাবার চেষ্টা করছি। দুনিয়াতে যাতে মাথা তুলে ইজ্জতের রুটি খেতে পারেন, কোন মুনাফিক, গাদ্দার, বেঈমানের কাছে যেন আপনাদের হাত না পাততে হয়, আর পরকালে যাতে একসাথে আল্লাহর জান্নাতে থাকতে পারি, এই আশায় আপনাদের সঙ্গে বুঝালাম, বলছি, আগামী দিনও বলবো। তাই আমি যেখানে আসি আপনারা ছুটে যান। আমার কোনো কথাতে, ভাষাতে কখনো মনে হয়েছে আপনাদের সঙ্গে আমি ধোকা দিচ্ছি, ক্ষতি করছি? আপনারা নলেজ সিটিতে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, দেখাতে হবে না। যারা গিয়েছিলেন তারা বলুন, আল্লাহ দয়া ছাড়া অন্য কিছু কি এটা? এটা আল্লাহ দয়া ছাড়া অন্য কিছু নয়। তাহলে একটু বুঝে নেন, আর বেশি খুলে নিজের না, আমার নিজে করতে পারছি না, বেশি কথা বলা যায় নিজের বিষয়ে, এটুকু বুঝে নেন কিছু একটা করতে হবে আমাদের ঘরে, ঠিক না? ঠিক গো, বলুন ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম। খুব ঠান্ডা লাগছে। طلع البدر
আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আইদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। নামাজের দিকে খেয়াল করতে হবে, এই সালাম ছোট করলাম, বসুন একটু দোয়া করে দিই। ইয়া রাব্বি বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ। কেন? বাদ মাগরিব পর মাহফিল হবে। পীর আল্লামা শাহ সুফি ইব্রাহিম সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা তিনি আছেন মাগরিবের পর না ইশার পর আছেন তিনি আদিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মানে একটা জায়গায় দুটো লিখ থাকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক। হ্যাঁ আর লাগবে হ্যাঁ কি বলছো? হ্যাঁ ওই পেটটা মুছে গেল, কথা বলতে কষ্ট। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ তোমাকে হাজারো দরুদ, দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ো আমার ভাইয়েরা পড়ো, পাপের বুঝায় মাথা হ্যাট হয়ে যাচ্ছে আমাদের, একটু ভালো কাজও করো। আল্লাহুম্মা সাল্লি আলা। বসো। পাতার নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। পাতার নদী
তীর দ্বারা প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ। হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जबान खुले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। কোনো লজ্জা নয়, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা না, এটাই বলছো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণ ভাইরা, পর্দা নিশিন আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেবগণ, আল্লাহ পাকের নেক বান্দা বান্দিগণেরা, এসেছি গুনাহগার ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, কিছু কথা দিন ইসলামের আলোচনা। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কোন ধর্মের পক্ষে বিপক্ষে বলতে আমি আসিনি। যে যা ধর্ম করছে ভুল ঠিক জবাব একজনের কাছে দেবে যিনি সৃষ্টিকর্তা। তবে আমি বলতে এসেছি সৃষ্টিকর্তার মনোনীত পছন্দনীয় ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা আমি মানি, যেটাকে আমি অনুসরণ করি, চেষ্টা করি বেশি করে করার, হয়তো করে উঠতে পারি না। এটা অন্যায়, এটা ভুল। আল্লাহ যেন আমাকে কমপ্লিট দিন ইসলামের উপরে জিন্দেগি গড়ার তৌফিক দেন এবং ইমানের সাথে আল্লাহ মরণ নসিব করে, বলুন আমিন। আল্লাহ নবী আমাদেরকে দোয়া চাওয়া শিখিয়েছে যে আল্লাহ আমার জিন্দেগি যেন ইসলাম অনুযায়ী হয়, কারণ ইসলামের থেকে সুন্দর জিন্দেগি আর কিছু নাই। আর মরণটা আল্লাহ আমাকে ইমানের সাথে দাও, কারণ ইমান ছাড়া মৃত্যু ধ্বংসের কারণ, আযাবের কারণ, কষ্টের কারণ। শান্তি তো নেই, বড় আযাব হবে। আর ইসলামের জিন্দেগি ছাড়া অন্য কোনো জিন্দেগি নাই। অর্থাৎ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করেছে ওটা আমাদের জন্য মডেল। প্রত্যেকটা আব্বা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, আপনি ভারতীয় হন আর পৃথিবীর যেখানেই থাকেন, পশ্চিমবাংলায় থাকেন, হুগলি জেলায় থাকেন আর উত্তর 24 পরগনায় থাকেন, আপনি যদি বিশ্বাস করেন একজন আল্লাহ, আপনি যদি বিশ্বাস করেন কিতাবগুলো পড়ে, আসমানি কিতাব, আপনি যদি বিশ্বাস করেন কিয়ামত আছে, ফেরেশতা আছে, জান্নাত জাহান্নাম আছে, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আপনাকে একটা কথা মেনে নিতে হবে, মুহাম্মদ রাসূল হলো আপনার জন্য, আমার জন্য, বিশ্ব মানুষের জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুখে
শুধু বলছেন আমি মুসলমান, আমি ইসলামের অনুসারী, কিন্তু আপনার প্র্যাকটিক্যালে ইসলাম ও মুসলমানের কোনো গন্ধই পাওয়া যাচ্ছে না, কোনো রকম পাওয়াই যাচ্ছে না, তাহলে এটা আপনার জন্য দুঃখ বিপদ টেনে আনছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন, হে বিশ্বের মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একটা কাজ করার জন্য, ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ আপনার দাসত্বটা কি? তাই আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শুনছেন তো ভাই? একটু সাড়া দিয়ে বলুন, আমাদের সৃষ্টিকর্তা কে? এই যা কিছু করেছে সব বেকার না উপকার আছে? কাদের জন্য করেছে? আপনার আমার জন্য উপকার দেবে, গাছপালা, জমি জায়গা সব। আচ্ছা, আল্লাহ আমাদেরকে তৈরি করেছে বেকার? কিছু একটা কাজ আছে তো নাকি? কি কাজ সেটা? ওই আল্লাহ কোরআনে জানাচ্ছে, কি তোমাদেরকে আমি বানিয়েছি ইল্লা, শুধুমাত্র লিয়াবুদুন, আমার দাসত্ব করবে। কার দাসত্ব করব? আল্লাহর। এই যে বাহানায় একবার করে জিজ্ঞেস করছি, আপনারা বলছেন আল্লাহ, তাই তো নাকি? যারা বলছেন 40টা করে নেকি তার আমলনামায় লেখা হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উলামায়ে হকরা আপনাদের ক্ষতি করে না, আপনাদের উপকার চায়। আপনাদের ঘরে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করে, কিন্তু আফসোস আজ আমার কওমের মানুষরাই আলেমদের ঘরে সবচেয়ে বেশি ঘৃণা করে। মাফ করবেন, অতি সত্য কথা, আমি দেখেছি। তবে সবাই নয়, সবাই নয়। যদি সবাই ঘৃণা করতো তাহলে এত মানুষ জড়ো হলো কেন? কিন্তু এক শ্রেণী আছে, তারা আলেমদের ঘরে মনে করে এরা আনকালচার, এরা কি বোঝে, মলি সাহেব, ফকির সাহেব মানুষ, হুজুর মানুষ, বক্তা মানুষ, এরা কি বোঝে? মসজিদে যায় আর করে, বা দুনিয়াদারি বোঝে নাকি? দেখুন, আপনারা এতটুকু বেঁধে রাখতে পারেন, যারা মোস্তফার গোলাম আলেম, এরা শুধু দুনিয়াদারি নয়, জান্নাত জাহান্নাম আখিরাতের এবং সাতবক আসমান সাতবক জমিনের নিচেরও খবর রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বলবো না, তো এতটুকু আমি আপনাদেরকে ইশারা করে যাচ্ছি। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তিনার দাসত্ব। এবার প্রশ্ন হলো, দাসত্বটা কি? আমার কথা শুনে লাভ নেই, যিনি দাসত্ব করতে বলেছে তিনাকেই জিজ্ঞেস করি যে আল্লাহ দাসত্ব কি? আল্লাহ বলছে, ওই যে কিতাব পাঠিয়েছি, কালামুল্লাহ, কোরআন শরীফ, আল্লাহর কথা। কোরআনকার কথা, জোরে বলুন। এখন কোন বেঈমান নাস্তিক যদি বলে যে কোরআন মুহাম্মদ রাসূলের কথা, তার কথা মেনে নেবেন? সে হাজারো যুক্তি দেবে, হাজারো যুক্তি দেবে, যুক্তিতে কখনো ধর্ম হয় না, দলিলে হয়। কথা বুঝে আসছে? হাজারো যুক্তি দেবে, আর দলিল কি? কোরআন বলছে এটা, আল্লাহ বলছে আমার কথা। যদি কারো সন্দেহ হয়, কোরআনের না একটা কোরআন তোরা লেখ না। তারপরে আল্লাহ নিজেই বলছে না তোরা পারবি না। তা ঠিক আছে, এটা সূরা লিখে দেখা। আবার আল্লাহ বলছে এতটাও তোরা পারবি না। একটা আয়াত লিখে দেখা, তারপরও আল্লাহ বলছে এটাও তোরা পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ 1450-1500 বছর কম বেশি হয়ে গেল কোরআনের বয়স। সেই কোরআনের নাই একটা ছোট্ট আয়াত কেউ লিখতে পেরেছে? কেন পারেনি? এটা হলো মালিক সৃষ্টিকর্তার কথা। সৃষ্টিকর্তার ক্ষমতার কাছে কেউ কখনো তুলনা করতে পারে? কেন সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহু সাইয়্যুল কাদির, একমাত্র ক্ষমতা মালিক হলো আল্লাহ। এই যে কথা বলছি, এটা আমার ক্ষমতা নাই। এই যে দেখছি, এটা আমার ক্ষমতা নাই। এই যে লড়ছি, এটা আমার ক্ষমতা নেই। এই যে হাত লড়াচ্ছি, এটা আমার ক্ষমতা নাই। এর ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ, আমাকে ব্যবহার করতে দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? তা আপনাদেরও যা আছে সব আপনাদের নয়। ভেবে দেখেন না, ছোটবেলায় ছোট ছোট হাত, লড়াবার ক্ষমতা ছিল না, হাত ছিল না। যত বড় হচ্ছে আস্তে শরীরের তাকত বাড়ছে, ক্ষমতা বাড়ছে। কেই যৌবন দিচ্ছে, কেই পাওয়ার দিচ্ছে, কেই ক্ষমতা দিচ্ছে, মিজাজ চেঞ্জ হচ্ছে, কেই পাওয়ারটা জুগাচ্ছে ভেতরে। তিনি একজন আল্লাহ। তিনি আমাদেরকে সামান্য একটু জিন্দেগি দিয়েছে, কিছুদিনের জন্য এই জায়গায় পাঠিয়েছে। এটা আল্লাহ পাকের দুনিয়া, এটা দুনিয়া, কিন্তু
অনেক নিয়ামতপূর্ণ জায়গা, কিন্তু এটা নয়। নিয়ামতপূর্ণ স্পেশাল জায়গা আল্লাহ বানিয়ে রেখেছে, সেই জায়গাটা আল্লাহ দেবে। দিবার আগে ভাই একটু চেপে চেপে আসতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চেপে চেপে আসতে হবে। কেন আমি কিছু কথা বলবো শীতের সময়, দেখলেন না ভূমিকাও লম্বা চওড়া করলাম না কেন? শীতের সময় এই এক্ষুনি সময় চলে যাবে, দেখবেন দেখতে দেখতে কথা বলতে বলতে। তাড়াতাড়ি 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 দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইভাবেই তো আমরা চাই। আমরা উলামারা কি চাই, আমরা আলেমরা কি চাই, ইমাম সাহেবরা কি চায়? তোমরা মসজিদে আবাদ করো, মাহফিলে আবাদ করো, দ্বীনের কাজে আবাদ করো। তোমাদেরকে যেন আমরা আল্লাহ আল্লাহ নবীর কথা ভালোবাসা এই জায়গাতে দেখতে পাই। গানে দেখলে আমাদের কষ্ট হয়, যাত্রায় দেখলে কষ্ট হয়, মিথ্যাতে দেখলে কষ্ট হয়, জুয়াতে দেখলে কষ্ট হয়, গান কি বলে মদে দেখলে কষ্ট হয়। তখন আমরা তোমাদেরকে বলি মদ খাওয়া হারাম, জিনা করা হারাম, জুয়া করা হারাম। কেন বলি? এটা আল্লাহরই হুকুম, তোমাদেরকে শোনায় যাতে করে এগুলো শুনে তোমরা আল্লাহর প্রেমে পড়ে সব তওবা করে দিয়ে ফিরে আসো। কোন জায়গায়? কোরআনের মাহফিলে। কেন? এইটা তৈরি করেছে কিছু ছেলে চাঁদা দিয়ে, কিছু মানুষ, কিন্তু এখানে কোরআন ও রসুলের কথা বলার জন্য এই জায়গার সম্মানটা আল্লাহ এত দিয়েছে, এটাকে একটা জান্নাতের বাগান আল্লাহ বলছেন। রজনী বলছেন জান্নাতের টুকরা বাগান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা সব জান্নাতে বসে আছি, বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে বসার জন্য তার একটা ছোট্ট নমুনা বলবো, সবাই শুনছেন? এখানে যতজন বসে আছে আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমরা প্রত্যেকে এখানে এমন কোন লোক একজন আছে যে দুনিয়ার কোন পেরেশান চিন্তার মধ্যে নাই? এখানে যতজন আছেন একজন হাত তুলে বলবেন যে আমার কোনো টেনশন নেই, চিন্তা নেই, কোন রকম পেরেশানি আমি নেই। আছে কেউ? আছে? কিন্তু এই মুহূর্তে আপনারা বলুন, কেউ একজন বলতে পারবেন যে আমি অন্য কোনো টেনশনে আছি, চিন্তায় আছি, পেরেশানি আছি? এখানে বসে এটা হলো জান্নাতের একটা নমুনা। কেন? জান্নাত শান্তির জায়গা, এখানে টেনশন থাকবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে যেই বেরিয়ে যাবেন আবার দেখবেন আপনাকে দুনিয়ার টেনশন ধরি। এক একজন এক এক ধরনের টেনশন, কার চাকরির টেনশন, কার কারবারের টেনশন, কার কোনো জমি চাষের টেনশন, কেউ কিছু বিপদের মধ্যে আছে, নানা রকম টেনশন। আল্লাহ সমস্ত বিপদ থেকে আমাকে আপনাদের সবাইকে উদ্ধার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তা আমি যে কথা বলছিলাম ভাই আমার, মাইকের আওয়াজে সব বুঝতে পারছেন যে আল্লাহ আমাদেরকে সামান্য একটা জিন্দেগি দিয়েছে, অনেক বড় জিন্দেগি কিন্তু আছে, সেটা এখানে নয়, তুলে নিয়ে যাওয়ার পথ দেবে। কিন্তু এই সামান্য জিন্দেগিটুকু দিয়ে আল্লাহ বলেছে তোরা আমাকে একটা পরীক্ষা দে। কি পরীক্ষা দেবো? আমাকে ভালোবাসিস না আমার সৃষ্টিকে ভালোবাসিস? বোঝাবার জন্য বলছে, আমাকে ভালোবাসিস না আমার সৃষ্টিকে ভালোবাসিস? তোরা আমার জন্য যেগুলোকে আমি ত্যাগ করতে বলবো সেগুলোকে ত্যাগ করিস, আর না আমায় ছেড়ে দে সেগুলোকে ধরিস? এইটুকু শুধু পরীক্ষা দে। আর এই পরীক্ষাটা তোদের কত বছর দিতে হবে? আমার নবীর উম্মতদের জন্য বেশি দিন নয়, 30, 40, 50 বছর দিতে হবে। কেন? 15 বছর আগে পরীক্ষা টরীক্ষা নাই। আমি জানি সাবার লোক 12 বছর পর থেকে হয়ে যায়, তাকে নামাজের তাকে দিতে অনেক কিছু হয়, কিন্তু তারপরও ব্যাপক যে আমরা পাপের দিকে ছুটি 15 থেকে শুরু হয়, আর 40 কি 50 হয়ে গেলে আর ভালো লাগে না। কি এরপরও যদি একটা দুটো বুড়ো এখনো বিড়ি না খাওয়া ছাড়ে, নামাজ না ধরে, তো খুবই কপাল ফাটা। এর ছাড়া কি বলতে পারি? এর চেয়ে ভালো ভাষা আমার কাছে নাই। কি ভাষাটা কি খুবই খারাপ বলে ফেললাম নাকি? হালকা বয়সের ছেলেরা একটু তবু ভুল করতে পারে। যে মানুষটার বয়স 50 বছর হয়ে গেছে, এখন যদি সে বলে আমি দাঁড়িয়ে রাখবো না, প্রায় চাঁচে গিয়ে, তো এর চেয়ে বড় দুঃখটার কি থাকতে পারে? হালকা বয়সের ছেলের উচিত নয় চাচা, তারপরও বলছি এ চ্যাংড়া ছুংড়া আমাদের একটু ভাইয়েরা একটু করে ফেলেছে। কিন্তু জিনার বয়সটা 50 বছর হয়ে গেছে, বাপ আমার খারাপ নেবেন না, আপনি আবার কেন চাচ্ছেন? এখন তো কম সময় রাখেন, কখন চলে যাবেন, কি মুখটা দেখাবেন আল্লাহর কাছে? কেন? দাড়িটা হলো আল্লাহর হুকুম, আর এক মুষ্টিটা হলো রাসূলের সুন্নাত। তার নবী সুন্নাতটা আপনি রাখেন। যে নবীকে নবী বলে মেনেছেন, তেনার মুখে দাড়ি ছিল, নবীকে দেখতে কি খারাপ লাগতো? হ্যাঁ, হাই 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 হাই। ইউসুফ নবীকে এক ঝলক দেখে মিশরের নারীরা আঙুল কেটে ফেলেছে, বুঝতে পারেনি। আমার নবীকে দেখে নে,
দেখেনে শুধু মোহাম্মদ রসুল এইটুকু নাম শুনে আজও পৃথিবীতে কোটি কোটি মেয়ে রসুলের জন্য জানতে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছে দেয়নি? আপনার বাড়িতে নেই তো কি হয়েছে? অনেক বাড়িতে মেয়েরা এখনো রাত্রির জেগে দরুদ শরীফ পড়ে, চোখের পানি ফেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করে কাঁদে। একবার দেখা দেন না হুজুর, একবার দেখা দেন না। এরকম মেয়ে আছে অনেক বাড়িতে রে বাবা। আর আপনাদের বাড়িতেও থাকতে পারে। আমবাড়িতে যে হবে না এমনটা তো নয় রে বাবা। আল্লাহ যার কপাল ভালো রাখে তার হৃদয়ে মোহাম্মদ রসুলের প্রেম রাখে, এই তো কথা। তো আমি যে কথা বলছিলাম, এই সামান্যটুকু জিন্দেগি আল্লাহ দিয়েছে, এই দুনিয়ায় পাঠিয়েছে। দুনিয়ায় চতুর্দিকে আল্লাহ পরীক্ষার জন্য লোভ লালসা দিয়েছে। গান, যাত্রা, ফাংশন এসব মানুষের ব্রেন থেকে বেরিয়েছে। কথা বুঝলে না? সুদ, ঘুষ, টাকা, ছেলে পুলে, বউ বাচ্চা, স্বামী স্ত্রী, এসব পরীক্ষার জিনিস। এই থেকে যে গুণ আল্লাহ রসুল হালাল করেছে, হালাল ভাবে নিয়ে আল্লাহকে খুশি করে আমাদেরকে ফিরে যেতে হবে। যদি যেতে পারি আল্লাহ খুশি হয়ে যাবে। বলবে আমার স্পেশাল যে জায়গা তোদের জন্য রাখা ছিল, যা সেই জান্নাতে যা। জোরে বলবেন সুবহানাল্লাহ। যেখানে কোনোদিন অভাব নেই, দুঃখ নেই, টেনশন নেই, কষ্ট নেই, বুড়ো হবে না, যৌবন শেষ হবে না। প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে বাপ আদম আলাইহিস সালামের বয়সে 30 বা 33। কথা বুঝে আসছে? মানে এখন তো আমাদের যুবক বলা হয় কোনটাকে, 18 থেকে 22 যুবক বলা হয়। কিন্তু বাপ আদম আলাইহিস সালামের সময়ে যে 30 বা 33 বছর বয়স ছিল, সেই যৌবনের বয়স, সেই যুবক বয়স, এবং 60 হাত লম্বা হয়ে যাবে সব। আল্লাহ তোমাদের ঘরেও জান্নাতি করুক, আর তোমাদের পিছু পিছু আল্লাহ আমাকে যেন একটু জায়গা দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ওই 60 হাত লম্বা হয়ে যাবে, মা বোনগুলো সব 60 হাত হয়ে যাবে। আর তোমাদের জন্য, জান্নাতীদের জন্য সেবা করার জন্য আল্লাহ কিছু খাদেমা রেখেছে, তাদেরকে হুর বলা হয়। 60 হাত চুল লম্বা। তারা যে লেহেঙ্গা, জামা বুঝাবার জন্য বলি, ঘোল ঘেল পড়বে, কয়েক মাইল তাদের লেহেঙ্গার কি বলে ঘেরটা থাকবে। তাদেরকে জাফরান দিয়ে, খুশবু দিয়ে, আতর দিয়ে, মুস্ক দিয়ে তৈরি। তাদের শরীরের ভেতরে যে হাড় থাকে ওটা দেখা যাবে, এত সুন্দর তাদেরকে তৈরি। তাদের এই ঠোঁটটা জাফরান, দেখেছেন জাফরান, জাফরান কালারে অটোমেটিক তৈরি। আল্লাহ তোমাদের জন্য পুরস্কার, তোমাদের খেদমত করবে, তোমাদের সেবা করবে। সেখানে যা খাবে একবার শুধু ঢেকুর তুলবে, হজম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই ক্ষমতাগুলো যা বলছি এগুলো সব মৌলী সাহেবদের বানানো না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা। তার কিছু নিদর্শন তো আল্লাহ দিয়েছে দুনিয়ায়। দেখো না, নিদর্শন তো দিয়েছে আল্লাহ। মায়ের পেটে আমরা 8 মাস 9 মাস 10 মাস আছি, খেয়েছি না খাইনি? মায়ের পেটে খেয়েছি না খাইনি? পায়খানার প্রয়োজন হয় না, দেখুন আল্লাহ ঠিক হজম করাচ্ছে। আল্লাহর ওলিরা কবরে মরা না জিন্দা, তারা কবরে খাই না, কিন্তু দেখুন পায়খানার প্রয়োজন হয় না, আল্লাহ ঠিক হজম করাচ্ছে। সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, সেখানে তারা রয়েছে। যেটা যখন মনে যাবে তখনই আল্লাহ তোমার কাছে হাজির করে দেবে, সঙ্গে সঙ্গে তুমি সেটা খাবে। কেউ নিয়ত করলো যে আমি এক্ষুনি পাখির গোশত খাবো, পাখির গোশত তোমার সামনে চলে আসবে। ফল খাবো, সঙ্গে সঙ্গে চলে আসবে। যেটা তুমি শখ করবে, কথা বুঝে আসছে? হালাল আল্লাহ পাকের জান্নাতি খাবার যেগুলো আছে, যেটা তুমি শখ করবে সেটাই আল্লাহ পাক তোমার সামনে হাজির করে দেবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আহা, কি সুন্দর আল্লাহ নিদর্শন রেখেছে, যেখানে আমি আমার ভাষা দিয়ে, জ্ঞান দিয়ে ভাই বুঝিয়ে তোমাদের পারবো না। কেন? জান্নাতীদের ঘরে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, কিছুটা দূর যাওয়ার পরে এত সুন্দর পরিবেশ দেখে জান্নাতীরা সব বসে পড়বে, এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা বলবে না আগে চলো, তখন তারা বলবে না আমরা উঠবো না, আগে মনে হয় অন্য কোথায় তোমরা নিয়ে চলে যেতে পারো, এই সুন্দর জায়গা ছাড়বো না। তাদেরকে ধরে তুলে নিয়ে যাওয়া হবে, ধরে তুলে নিয়ে যাওয়া হবে। চলুন, আল্লাহ আপনাদের জন্য আরো সুন্দর রেখেছে, আরো একটু আগে যাবে, আরো সুন্দর, সেখানে আরো কিছু হুর দেখতে পাবে। ভাববে এই হুরগুলো আমাদের জন্য খেদমতের, বলবে না আপনাদের খেদমতের জন্য অন্য আছে। আমরা তো শুধুমাত্র আপনার জান্নাতের ঝাঁপ মানে পাহারা মানে পরিষ্কার। এবার পরিষ্কার বলতে দুনিয়ার দিকে খেয়াল করবেন না, সুন্দর করে সাজানো, ডেইলি আপডেট যেমন হয়
এভাবে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দেখাশোনা করার জন্য আল্লাহ আমাদেরকে রেখেছে। এইভাবে যেতেই থাকবে, একটার পর একটা সুন্দর যিনি আসবে। শত শেষ যখন তুমি জান্নাতে যাবে, আল্লাহ তোমার জন্য কি নিয়ামত রেখেছে, আল্লাহু আকবার। সেখানে বাজার বসবে, যেটা খুশি তুমি নিয়ে আসো। একটা খুশির আর একটা সংবাদ দিচ্ছি, শোনো আমার যুবক, মৃত্যু সবার হবে, এই দুনিয়া ধোকায় পড়ে যেও না। ছোট হুজুর বলতেন, বাবারা গিলটি চমকে বাবা সোনা ভুলে গেলি। এই দুনিয়া হলো গিলটি, এর চমক দেখেই আমরা সব ভুলে গেছি। এখানের নাচ দেখার জন্যই আমরা পাগল। মাফ করবেন, বুঝাবার জন্য বলছি। তোমাদেরকে জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তাদেরকে খুশি করার জন্য অনেক রকম সিস্টেম রেখেছে। হাই হাই হাই, প্রতি শুক্রবার দিন স্পেশাল একটা দাওয়াতের মাহফিল বসবে, প্রতি শুক্রবার দিন। সেটা আল্লাহর পক্ষ থেকে খাস, সবই তো আল্লাহর খাস। আর বাকি সপ্তাহে একে অপরের সব দাওয়াতে যাবে একে অপরের। শুক্রবারটা আল্লাহর পক্ষ থেকে খাস। ওই দিন বিশাল জামায়াত হবে, সমস্ত জান্নাতীরা বিশাল সুন্দর করে সাজানো হবে। মেম্বার এক একজন নবী আলাইহিস সালাম, শহীদানগণ, সব সম্মানীয় ব্যক্তিরা বসবেন। আল্লাহ পাক কুদরতি ভাবে তিনি বসবেন। আল্লাহর বসা আমাদের মতো নয়, যেদিন দেখবো সেদিন উপভোগ করবো ইনশাআল্লাহ। কুদরতি বসা, আল্লাহর বসা যখন কুদরতি বসা, সেইভাবে বসবেন। বসে সমস্ত নবীদেরকে বলবেন, তোমরা কোরআন পড়ো, কালামুল্লাহ পড়ো। সমস্ত নবীরা পড়বেন। শত শেষে আল্লাহ বলবেন, হাবিব আপনি পড়ুন, আমার রাসূল পড়বেন। পড়া হয়ে যাবে, আমরা যেন সেদিন শুনতে পাই। বলুন আল্লাহুম্মা আমিন। তখন শত শেষে আল্লাহ বলবে, এবারে আমি পড়ছি, তোমরা শোনাও। আল্লাহ বা সূরা রহমান পড়বেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আস-শামসু ওয়াল কমারু বিহুসবান। এইভাবে আল্লাহ কোরআন সূরা রহমান তেলাওয়াত করতে থাকবে। এ যুবক, দুনিয়ায় যদি তুমি ওলিয়া উলিয়াদের সোহবতে থাকো, আলেম হাক্কানীদের সোহবতে থাকো, তুমি কতটা ফায়দাবান হবে শোনো। দুনিয়ায় আলেমরা তোমাকে কোরআনই শোনাবে, দুনিয়ায় আলেমে হাক্কানীরা তোমাকে হাদিসি রাসূলের সুন্নাতি শোনাবে। কিয়ামতের ময়দানে ওই আলেমদের কাতারে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতি বানিয়ে দেবে। গল্প বলছি না, নবীর হাদিস বলছি, শোনো। বুখারী শরীফ উঠিয়ে নাও, পড়ার যদি ক্ষমতা না থাকে মেনে নাও। শিক্ষা তিন ধরনের হয়, শিক্ষা তিন ধরনের হয়, দেখে, শুনে আর পড়ে। দেখে, শুনে, পড়ে। এইদিকে দেখবেন তো ওইদিকে কি দেখছেন? জান্নাতের সংখ্যা যত বাড়ে তত সমাজে ইবলিসের চেলাদের বুকে ব্যথা যন্ত্রণা হয়। কথা বুঝছেন? আল্লাহর এত ছেলে আজকে জান্নাতের বাগানে এসেছে, এটা আমরা খুশি না বেজায়? তা নিজেদের জন্য একবার বলুন আল্লাহু আকবার। কেন? আল্লাহ মহান, তিনি আমাদের কিনেছেন, ঠিক না বে ঠিক গো? আর এ থেকে প্রমাণ হয় যে আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে, তাই ঢুকতে দিয়ে যায়, বসে যা, কিছু গুনাহ মাফ হবে, বস। কিন্তু জায়গা হচ্ছে না এখন, ওই জন্য ঠেলাঠেলি হচ্ছে। ভালো কথা তো নাকি? হ্যাঁ, তবে এখানে চেয়ার ছোড়াছুড়িও হয় না, আর এখানে লাইট বন্ধ করতে ঝগড়াঝগড়িও হয় না। অনেক জায়গায় হয়, জানেন না? বুঝতে পারছেন না? ওটা শয়তানি জায়গা, ওখানে হয়, এখানে হয়। এখানে যত বড়ই পাওয়ারফুল হোক, ঢোকে যখন বাবা জান্নাতের ভেতরে ঢুকছি, কোরআনের আলোচনার ভেতরে ঢুকছি, সব ফিউজ আল্লাহ আউট করে দেয়। কথা বুঝছেন না? বোঝেন না? আমি কি কথা বলছিলাম? হ্যাঁ, বুখারী শরীফ শিক্ষা তিন ধরনের হয়। নাম্বার ওয়ান, বলুন, দেখে। নাম্বার ওয়ান শিক্ষা কি? দেখে। নাম্বার টু, শুনে। নাম্বার থ্রি, পড়ে। সর্বপ্রথম কোন শিক্ষা আমরা পাই? বলুন বলুন। দেখে। হুজুর কি করছে মুরিদ দেখে, বাপ মা কি করছে ছেলে দেখে, উস্তাদ কি করছে ছাত্র দেখে। প্রথম দেখাটার উপরে আকর্ষণ হয়।
এই জন্য বাপ মার উচিত বাচ্চাকে ভালো রাখার জন্য কমসে কম নিজের ভবিষ্যৎ খারাপ হলো বাচ্চার সামনে ভালোভাবে থাকেন, কেন দেখে শিখবে। আমরা কোথায় হই হই করলো, কথা বুঝে আসছে না? আমরা উস্তাদ আলেম উলামা যখন দিনের প্রচারের জন্য বেরোই, স্বামীনরা দেখবে আমাদের ঘরে, ঠিক না বেঠিক? তখন শরিয়তের হুকুম, তুমি সেইভাবেই বসো, সেইভাবেই কথা বলো, কেন তোমাকে দেখো মানুষের একটা অ্যাট্রাকশন, শিক্ষার ব্যাপার আছে। দ্বিতীয় নম্বর হলো শুনে, এই যে বলছি শুনছেন শিক্ষা। 3 নম্বর হলো পড়ে। যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি পড়তে না পারেন বিশ্বাস রাখেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী দরবারে একটা যুবক ছেলে চলে আসলো, আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলেন। এ যুবক আমার ভাই আমার শোনো, আলেমদের সঙ্গে দুনিয়ায় সম্পর্ক রাখো, আলেমদেরকে প্যার করো, আলেমদেরকে ভালোবাসো। সমস্ত আলেমরাই হক কথা বলতে চায়, কিন্তু আমরা যখন আলেমদের পাশ থেকে সরে যাই, 2টা কারণে তখন আলেমরা হয় চুপ হয়ে যায়, নাই ভুল রাস্তায় চলে যায়। একটা হলো সংসারের টান জ্বালা, আর একটা হলো জালিমের রক্ত চক্ষুর জন্য, জানকে বাঁচাবার হিফাজতের জন্য চুপ হয়ে যায়। তাই আম মানুষের উচিত, দ্বীন ইসলামের মূল খুঁটি কিন্তু আলেমরা। এই আলেমদের পাশে দাঁড়ান, এই আলেমদেরকে সহযোগিতা করে, এই আলেমদেরকে উৎসাহিত করেন, এই আলেমদেরকে বলুন এগিয়ে যান আমার মুস্তাফা দ্বীনের জন্য, আমার আল্লাহ পাকের কোরআনের জন্য। পৃথিবীর কোনো তাকত নেই, আমরা চতুর্দিকে নিজেদের সিনা দিয়ে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। দেখবেন ওই আলেম বান্দাটা আল্লাহ দ্বীনের জন্য, রাসূলের দ্বীনের জন্য সুন্নাতের আলোচনা শুনিয়ে এই সমাজের মধ্যে শিরক থেকে, কুফরি থেকে, বেশরিয়াতি থেকে আল্লাহর দাস দাসীগুলোকে জান্নাতি রাস্তা দেখিয়ে দেবে। এই জান্নাতি রাস্তা দেখাবার উসিলা হয়ে যাবে। তাই বলে দিয়ে যায়, আলেমদের সোহবতে থাকো, আলেমদের সঙ্গে থাকলে আরো লাভ আছে। কি লাভ আছে শোনেন। আল্লাহ নবী বসে রয়েছেন, একজন এসে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে। কেন? কোরআন জানিয়ে দিচ্ছে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো ভুল সন্দেহ মিথ্যা নাই। তবে বাবা ছেলে, মাআদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? আমরা সবাই কিয়ামত হবে জানি, কি হবে না হবে না? আপনারা বলুন, সবাই হবে না হবে না? এই আসমান থাকবে, এই যে বিশাল আসমান থাকবে, এই যে বিশাল বিশাল পাহাড় গুলো দেখছেন, ওই পাহাড় গুলো কি তুলোর মতো উঠতে পারবে? সবাইকে আমি জিজ্ঞেস করছি। এসব ইমানের কথা হচ্ছে বাপ, এটাই তো ইমান। আল্লাহকে মানা ইমান, কথা ঠিকই। আল্লাহকে কি মানা? আল্লাহকে আল্লাহর মতো মানা, আল্লাহকে আল্লাহর মতো মানা। এই যে জমিন দেখছেন, বিশাল পৃথিবী, তাই না? বিশাল পৃথিবী, কে বলেছে বিশাল? প্রথম আসমানের কাছে এই পৃথিবীটা একটা ফুটবলের থেকেও ছোট। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ তিনি মহান, আল্লাহ তিনি মহান। আকবার সব থেকে মহান, শুধু মহান বললে হবে না, সব থেকে মহান বা একমাত্র মহান। আকবার আর কত আসবে, কোলে উঠে পড়ে যাবে। এটা মাহফিল বলেই সম্ভব, অন্য কোনো জায়গায় হলে তুমি মাহফিলে গিয়ে কোলে উঠে পড়েছে। আলহামদুলিল্লাহ। আমি যেটা বলছি ভাই, এই যে বিশাল পৃথিবী আমরা বলছি না, এটা আমার প্রথম আসমানের কাছে ফুটবলের থেকেও ছোট। মাঠের বিছখানা ফুটবল থাকলে কেমন লাগে? বিশাল আসমানের কাছে এই পৃথিবীটা ফুটবলের থেকেও ছোট। শোনো আমার ভাইরা, কোথায় বসবাস করছো জানো?
পুরো পানির উপরে ভেসে আছি আমরা। 3 ভাগ পানি 1 ভাগ জমিন, পড়েছ না? এবং জমিনের তলে একটা প্লেট আছে, ওটা আল্লাহর কুদরতি ভাবে তৈরি। ওই প্লেটটা অলরেডি বিজ্ঞান বলছে অনেকটা বড় ফাটল ধরে গেছে। এই যে বলে ভূমিকম্প হবে, রাসূল বলেছিল আখিরি জামানায় ওই একটা দিক ধসে যাবে। এই যে বিশাল বিশাল পাহাড় দেখছো ভাই, আল্লাহ যখন এই পানির উপরে জমিনটাকে রেখেছে, জমিনটা তখন টলছে। পানির উপর নৌকো থাকলে কেমন হয়? টলমল করে না? এই টলমরতে তো বান্দা হাঁটতে অসুবিধা হবে, কাজ করতে অসুবিধা হবে। হাই হাই, কত ভালোবাসে আল্লাহ। না ছেড়ে দিতে পারতো, এর উপরেই তোকে থাকতে হবে, এখানেই নামাজ পড়ে দেখা। আল্লাহ শক্ত করে দেয়নি। আল্লাহ বিশাল বিশাল পাহাড় গুলোকে পেরেক হিসাবে ব্যবহার করে দিয়ে পৃথিবীকে স্থির করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই পাহাড় গুলো তুলোর মতো উড়বে। কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমানে আল্লাহ জানাচ্ছে আল্লাহর জুল জালাল ছাড়া আর কিছু থাকবে না। এই জমিন থাকবে না, এই আসমান থাকবে না, চাঁদ তারা নক্ষত্র গুলো সব খসে খসে পড়বে, ভেঙে ভেঙে পড়বে। এই পাহাড় গুলো তুলোর মতো উড়বে, একটা পাহাড়ের সঙ্গে একটা পাহাড় ধাক্কা হবে, একদম পুরো বালির মতো একদম গুঁড়ো হয়ে যাবে। যেমন দুটো গিলাসে চিনি আর পানি দিয়ে আমরা আগে ফেটে শরবত করতাম, বোঝাবার জন্য বলছে আল্লাহ এই জমিন আসমানকে ফেটে দেবে, পুরো কিচ্ছু রাখবে না। তারপরে কতদিন এমন থাকবে আল্লাহ ভালো জানে, আল্লাহ নবীকে জানিয়েছে, দয়ার নবীও জানেন। বাকি আমরা কিছুই জানি না। কিন্তু এই দুনিয়া শেষ হয়ে যাবে একদিন। তাই আল্লাহ নবী বললেন, বাবা ছেলে কিয়ামত